আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, আসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাই। সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। আর যারা জয়েন করছেন একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবেন। যারা গুচ্ছের সাবজেক্ট চয়েস দিবে বা যাদের মোটামুটি একটা সুযোগ আছে, সবাইকে একটু মেনশন করে নিয়ে আসবেন। আচ্ছা, আর সবকিছু ঠিক আছে কিনা ভাইয়া, সবকিছু ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, যারা জয়েন করছেন ভাইকে দুইটা জিনিস কনফার্ম করবেন যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে কিনা, আর যারা জয়েন করছেন একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবেন। সো আমি জাস্ট 2টা মিনিট সময় নিব, আমি জাস্ট 2টা মিনিট সময় নিব, সবাই জয়েন করার পরে দেন আমি সাবজেক্ট চয়েস কোথায় কিভাবে দিবেন, কোথায় কোন কোন বিষয় আছে, কোথায় কোন কোন বিষয় আছে, প্লাস কত মেরিট পর্যন্ত আপনি সাবজেক্ট চয়েস ওই বিশ্ববিদ্যালয়ে দিতে পারবেন, বা সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া একটা সাবজেক্ট পেলেও হবে। সো একটা সাবজেক্টের ক্ষেত্রে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে দিতে পারেন, এ টু জেড, কত মেরিট পর্যন্ত, কত মার্ক, এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের ব্যাপারগুলো এ টু জেড আমি ক্লিয়ার করে দিব। সো যারা জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু নিয়ে আসেন, আমি জাস্ট একটু পরে শুরু করে দিব, আমি জাস্ট 1টা মিনিট পরে শুরু করে দিব। আচ্ছা, আমি আসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। অমি, কি অবস্থা? আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি, বাকিরা বাকিরা পরবর্তীতে রেকর্ডটা দেখে নিবেন। আমি আপনাদের যে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা আমি সেটা শুরু করে দিচ্ছি। সো প্রথমত হচ্ছে সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, প্রথমত ভাইয়া প্রতিটা ভার্সিটি অ্যাপ্লাই ফি কত টাকা? একটু আপনারা কোনো প্রশ্ন থাকলে প্রথমত প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। প্রথমত ভাইয়া অ্যাপ্লাই ফি কত টাকা? ভাইয়া অ্যাপ্লাই ফি হচ্ছে 500 টাকা করে। সো আপনি যে কয়টা বিশ্ববিদ্যালয় দিবেন, একটা দেন, দুইটা দেন, তিনটা দেন, যে কয়টা বিশ্ববিদ্যালয়তে আপনি কি করবেন, আবেদন করবেন, আপনার প্রতিটা অ্যাপ্লাই ফি কত টাকা? প্রতিটার জন্য আপনার অ্যাপ্লাই ফি হচ্ছে 500 টাকা করে। দেন হচ্ছে ভাইয়া সাবজেক্টগুলো আমরা কোথায় পাবো? যখন আমরা আইডিতে লগ ইন করবো, লগ ইন করার পর আমাদের কি আসবে? ভিউ ইলিজিবল সাবজেক্ট আসবে। ভিউ ইলিজিবল সাবজেক্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে কি আসবে ভাই? বিশ্ববিদ্যালয় অনুযায়ী কোন কোন বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। প্রথমত আপনার মার্কের উপর এবং আপনার পজিশনের উপর কি আসবে? বিশ্ববিদ্যালয়গুলো আসবে। কারণ আপনার আইডি লগ ইন করার পর আপনি কত পাইছেন, প্রথমত আপনার কি আসবে? আপনার মার্ক, এবং অর্থাৎ আপনার মার্কশিটটা চলে আসবে, মার্ক এবং পজিশন অনুযায়ী কি আসবে আপনার, আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন, এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি শর্ত থেকে বাদ পড়ে যাবেন, সে বিশ্ববিদ্যালয়ে কি করবে না, সেগুলো শো করবে না। তো যেগুলোতে আপনি শুধুমাত্র আবেদন করতে পারবেন সেগুলো আপনার কাছে শো করবে, এবং সেসব বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে আবেদন করা যাবে সেটা আমরা কোথা থেকে দেখতে পারবো? সেটা হচ্ছে আমরা ভিউ এলিজিবল সাবজেক্ট থেকে দেখতে পারবো। দেন হচ্ছে ভাই আমরা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে কয়টা চয়েস করব, ভার্সিটির 3টা চয়েস করলে আমাদের অটোমেটিক্যালি উপরের মধ্যে 1500 টাকা অ্যাড হয়ে যাবে, কারণ আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার আবেদন ফি হচ্ছে 500 টাকা করে। সো আমরা যে কয়টা সাবজেক্ট দেওয়া সাবজেক্ট দিব, কিন্তু বিশ্ববিদ্যালয় অনুযায়ী আমার কি হবে? 500 টাকা করে আবেদন ফি বেড়ে যাবে। 500 টাকা করে কি হবে ভাইয়া? আবেদন ফি বেড়ে যাবে। সো এটা হচ্ছে আমার আবেদনের যে প্রথম একেবারে সূচনার বিষয়টা হচ্ছে এটা, অ্যাপ্লাই ফি, এরপরে ভিউ এলিজিবল সাবজেক্ট, এবং সাবজেক্টের সাথে সাথে আমার কি হবে? 500 টাকা করে অ্যাড হবে, এবং যে কয়টা সাবজেক্ট আছে আমি সেই কয়টা সাবজেক্টে আমি আবেদন করতে পারবো। আচ্ছা, আলবি আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবসায় প্রশাসন ভালো হবে নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ফাইন্যান্স ভালো হবে? ব্যবসায় প্রশাসনটা কি যদি একটু বলতে পারতেন? ব্যবসায় প্রশাসন এটা হচ্ছে আইবি এর মতো, অর্থাৎ এখানে আপনি সকল বিষয়ের জ্ঞানগুলো আপনাকে একসাথে দেওয়া হবে, সব বিষয় থাকবে। বাট অন্যান্য বিষয়, আচ্ছা, আমাদের একটু সামান্য নেট সমস্যা দিছিল, আশা করি এখন ক্লিয়ার। আমাদের একটু নেটের সমস্যা দিছিল, আশা করি এখন ক্লিয়ার আছে। আচ্ছা, সো আমি যে বিষয়টা প্রথমত ভাইয়া বিবিএর, আমি বিবিএর জন্য আমি, অর্থাৎ আপনার টপ 10
ভার্সিটি আমি সিলেক্ট করলাম। টপ 10 ভার্সিটির মধ্যে সিট হচ্ছে প্রায় 2200টার মতো সিট আছে। এখন এই 2200টার মধ্যে মোটামুটি আমরা 4500 পর্যন্ত যাদের মেরিট আছে আমরা টপ 10 ভার্সিটিতে আবেদন করতে পারবো, আবেদন করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আইবিএতে লাস্ট কত মেরিট পর্যন্ত অ্যাকাউন্টিং ফাইন্যান্স আসতে পারে? আচ্ছা, লাস্ট কত মিনিট পর্যন্ত সেগুলো আমি ক্লিয়ার করব। সেগুলো আমি প্রথমত আস্তে আস্তে আসবো। জাস্ট আমি প্রথমে আপনাকে বেসিক যে সূচনা সেটা হচ্ছে ভাইয়া আবেদন কতটুকু আবেদন করা হচ্ছে 500 টাকা করে। দেন ভাইয়া কিভাবে আবেদন করবো সেটা হচ্ছে ভাইয়া ভিউ ইলিজিবল সাবজেক্টে চলে যাব। দেন আমার কাছে যে কয়টা ভার্সিটি আমার পজিশন অনুযায়ী আসবে সেগুলো শো করবে। দেন প্রতিটা আবেদনের জন্য 500 টাকা। এবং বিবি এর জন্য টপ ভার্সিটি হচ্ছে ভাইয়া যদি আমরা 10টা সিলেক্ট করি, 10টাতে ভাইয়া 2200টা সিট আছে। এই 2200টার বিপরীতে আমরা 4500 পর্যন্ত যাদের মেরিট পজিশন আছে আমরা কি করবো ভাই, আমরা আবেদন করব। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, কুমিল্লায় পানি উঠছে কিনা? না, কুমিল্লা এখনো পানি উঠে নাই। আচ্ছা বলেন, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? দেন আমরা আস্তে আস্তে আমি সবগুলো ক্লিয়ার করবো। আপনি একটু দেখেন, সবকিছু আছে, সবকিছু আছে, আমি আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার করব। প্রথমে আপনি একেবারে বেসিকটা একটু ক্লিয়ার করেন যে ভাই আপনার প্রথম বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে এবার আসেন প্রথমত ভাইয়া, যে ভাইয়া বিবিএ টপ 10 ভার্সিটি যেটা বললেন আপনার 2200 সিট আছে, 2200 সিটের বিপরীতে কতটুকু আবেদন করব, কতটুকুতে সিট পাবো, সেগুলো যদি আমরা দেখতে যাই, প্রথমত টপ ভার্সিটির নাম্বার 1 আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে ভাইয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ইসলাম বিশ্ববিদ্যালয় টোটাল বিবিএ এর জন্য সিট আছে কয়টা ভাইয়া? ইসলাম বিশ্ব টোটাল বিবিএ এর জন্য সিট আছে ভাইয়া 432টা। 432টা সিট আছে শুধুমাত্র ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএ এর জন্য। এখন বিবিএ সাবজেক্টগুলো কি কি ভাই? সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআরএম এবং টিএইচএম। এর মধ্যে সবচেয়ে কঠিন যেটা হয় সেটা হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টিং পাওয়াটা একটু বেশি কঠিন হয়ে যায়। দেন হচ্ছে ফাইন্যান্স, বাকিগুলো আপনি পেতে পারেন। এখন ভাইয়া কারা আবেদন করবো ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে? যাদের মার্ক মোটামুটি কতটুকু বলতে পারেন ভাইয়া? যাদের মার্ক মোটামুটি 67 প্লাস থাকবে। একটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করবেন। কাদের জন্য বলতেছি? বিবিএর জন্য। বিবিএর জন্য যাদের মার্ক মোটামুটি 67 প্লাস থাকবে এবং এবং মোটামুটি আপনি 1200 পজিশনের মধ্যে থাকতে পারবেন, তাহারা কি করবেন? বিবিএর জন্য আবেদন করবেন। কিসের জন্য? বিবিএর জন্য আবেদন করবেন। এর বাহিরে 1600 থেকে 1700 যারা আছেন আপনারা কি করবেন? বিবিএ প্লাস মানবিক সহ আবেদন করবেন। কি করবেন? বিবিএ প্লাস মানবিক সহ আবেদনটা করবেন। বাট বিবিএ পাওয়ার ক্ষেত্রে যারা মোটামুটি বলতে পারেন 1200 পজিশনের মধ্যে আছেন, আপনাদের বিবিএ পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। যারা 1200 পজিশনের মধ্যে আছেন আপনাদের পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে ভাইয়া কি বলছি? ইসলামীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভাইয়া 67 প্লাস যদি থাকে এবং আমি যদি 1200 পজিশনের মধ্যে থাকি, তাহলে আমার ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএ পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়াও আমরা বিবিএ সহ মানবিক সাবজেক্টগুলো অবশ্যই আবেদনে রাখবো। আবেদন রাখার ক্ষেত্রে মোটামুটি 1600 থেকে 1700-র মধ্যে যারা আছি তারা কি পাবো? তারা সাবজেক্টটা পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছেন কিনা ভাই? ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অর্থাৎ যারা মোটামুটি বিবিএ তে অর্থাৎ জিএসটি তে মোটামুটি টপ করতে পারছেন, কি করছেন ভাইয়া? যারা মোটামুটি জিএসটি তে টপ পজিশনগুলোতে আছেন, মার্ক মোটামুটি 67 প্লাস আছে, তাদের সিট হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 432টা। এখন আপনি 432টার মধ্যে আপনি কারা আবেদন করবেন? মোটামুটি 1200-র মধ্যে তাদের বিবিএ পাওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি 1600 থেকে 1700 যারা আছে তারা মানবিক সহ আবেদন করবেন। আচ্ছা, সম্রাট 354 ইসলামিয়াতে অ্যাকাউন্টিং পাবেন? হ্যাঁ, সম্ভাবনা আছে একেবারে। 354 দিয়ে আপনি অবশ্যই পেয়ে যাবেন। 354 দিয়ে ভাইয়া কি পাবেন? ইসলামিয়াতে আপনি অ্যাকাউন্টিং পেয়ে যাবেন। আর মাথায় রাখবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে সবার আগে অ্যাকাউন্টিং সাবজেক্টটা ফিল আপ হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মোটামুটি আমরা 1200 পজিশনে যারা আছি তারা আবেদনটা সম্পূর্ণ করবো ইসলামী বিশ্ববিদ্যালয়ে। যদি আমার পড়াশোনার ইচ্ছা থাকে ইসলামিয়াতে, যদি আমার পড়ার ইচ্ছা থাকে ইসলামিয়াতে, তাহলে আমি ইসলামিয়াতে আবেদন করব। তাহলে এটা গেল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। দেন আপনি যদি বিবিএর জন্য টপ আরেকটা ভার্সিটি, সেটা হচ্ছে ভাইয়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সিট হচ্ছে মাত্র 68টা এবং এটা বিবিএর জন্য একটা টপ ভার্সিটি। টপ আপনি 2 এর মধ্যে রাখতে পারেন, টপ 2। এবং সিট খুবই কম, সিট এখানে খুবই কম, সিট হচ্ছে মাত্র ভাইয়া 68টা সিট। সো 68টা সিটের মধ্যে আমাদের বিবিএ সাবজেক্ট হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। যেটার জন্য আমি বলবো মোটামুটি 69 প্লাস যাদের থাকবে তারা আপনি মাওলানা ভাসানীতে চেষ্টা করতে পারেন। এবং মেরিট পজিশন মোটামুটি 400-500-র মধ্যে যারা থাকবে, যেহেতু আমার সিট কম, তাহলে আমার সিটগুলোর ক্ষেত্রে আমরা খুব বেশি কি করব না, খুব বেশি বাহিরে যাদের ক্লিয়ার। আই হোপ ক্লিয়ার। আটা নেট গেছে না, নেট চলে আসছে।
চলে আসছে। আচ্ছা, এরপরে কি বলছেন যে ভাইয়া 400, আচ্ছা 489 দিয়ে ইসলামিয়াতে অ্যাকাউন্টিং পাওয়া যাবে কিনা? সম্ভাবনা আছে, 489 দিয়ে সম্ভাবনা আছে। বাট যেটা বলছি, অ্যাকাউন্টিং এর সিটগুলো সবার আগে ফিল আপ হয়ে যায়। সো একটু চেষ্টা করবেন শুরুতে আবেদন করার জন্য। চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে, চলে আসবে। সো একটু চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে যেটা আমি বললাম ভাইয়া, মাওলানা ভাসানীর ক্ষেত্রে ভাইয়া মোটামুটি 69+ যাদের মার্ক আছে এবং যাদের মেরিট পজিশন ভাই 400 থেকে 500-র মধ্যে আছে, বা একটু ধরেন 700-র মধ্যে থাকবে, তারা একটু কি করবেন, তারা যদি মাওলানা ভাসানীতে পড়ার ইচ্ছা থাকে, মাওলানা ভাসানীতে পড়ার ইচ্ছা থাকে, আপনারা মাওলানা ভাসানীতে আবেদন করবেন, আপনাদের সিট হয়ে যাবে। কিন্তু এর বাহিরে যারা আছে তারা আবেদন করে লাভ নেই, কারণ এখানে বিবিএর সিট কম, বিবিএর সিট কম, এবং এটা যেহেতু টপ ভার্সিটি, টপ 2 এর মধ্যে আছে, তাহলে এখানে সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, খুবই কম থাকে। সো আশা করি মাওলানা ভাসানীর ব্যাপারটা ক্লিয়ার। দেন আসেন যেটা হচ্ছে ভাইয়া অনেকেরই কমন, সেটা হচ্ছে ভাইয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যেটা কোনটা? যেটা হচ্ছে ভাইয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেখানে আমার সিট কয়টা ভাইয়া? যেখানে সিট হচ্ছে ভাইয়া 232টা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সো এখানে কারা আবেদন করবো? এখানে মোটামুটি যাদের 60+, 60 থেকে 60+ যাদের আছে, আমরা প্রত্যেকে যদি মনে করি জাতীয় কবিতে পড়ার ইচ্ছে আছে, তাহলে আপনারা অবশ্যই কি করবেন? জাতীয় কবিতে আবেদন করবেন। এবং মেরিট পজিশন 2,500 থেকে 3,000-এর মধ্যে যারা আছেন, আপনারা জাতীয় কবিতে ইজিলি সিট পেয়ে যাবেন, ইজিলি সিট পেয়ে যাবেন। এবং মার্ক যদি আপনার 60+ থাকে, আপনি আগে পরে অবশ্যই কোথায় সিট পাবেন ভাই? সেটা হচ্ছে জাতীয় কবিতে, যেখানে বিবিএর সাবজেক্টগুলো হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, 3,378-এ জাতীয় কবিতে সিট আসবে। হ্যাঁ দেখেন, আপনি 3,378-এ বিবিএ পাওয়াটা একটু কঠিন হবে, বিবিএ পাওয়াটা, তারপরেও চেষ্টা করবেন, বিবিএ যদি ভাগ্য ভালো থাকে চলে আসবে। এছাড়া আপনি মানবিকের সাবজেক্টগুলো কি করবেন? আবেদন করবেন। বাট আমি মোটামুটি যে র্যাঙ্কিংটা ধরতেছি সেটা হচ্ছে শুধুমাত্র বিবিএর ক্ষেত্রে, শুধুমাত্র বিবিএর ক্ষেত্রে। এর বাহিরে যারা আছেন তারা অবশ্যই কি করবেন ভাইয়া? মানবিকের বিষয়গুলো সহ আবেদন করবেন, মানবিক সহ আবেদন করবেন, মানবিক সহ। আচ্ছা, জাহিদ 605 দিয়ে আয়তে মার্কেটিং, ফাইন্যান্স। হ্যাঁ ভাইয়া, আমি পজিশন বলে দিছি, পাওয়া যাবে, পাওয়া যাবে। জাতীয় কবিতা হিসাব বিজ্ঞান পেতে করো মেরিটের মধ্যে থাকতে হবে ভাইয়া। এই তো মেরিট পজিশন কত বলছি ভাইয়া? মেরিট পজিশন হচ্ছে ভাইয়া 2,500 থেকে 3,000-এর মধ্যে যদি আপনি থাকতে পারেন, আপনার মেরিট পজিশন যদি আরো ভালো থাকে তাহলে তো আপনি ইজিলি পেয়ে যাবেন। বাট আপনি বিবিএ পাবেন হচ্ছে ভাইয়া 2,500 থেকে 3,000, আপনার মার্ক মোটামুটি 60+ অবশ্যই লাগবে, 60+ অবশ্যই লাগবে। এখন এই 3,000 যারা আছে তারা কি করবেন ভাইয়া? তারা হচ্ছে, আমি বিবিএ এর ক্ষেত্রে আপনারা সাবজেক্ট পাবেন, কিন্তু এর বাহিরে কিসে সাবজেক্ট পাবেন ভাইয়া? এর বাহিরে আপনি যদি মানবিকে আবেদন করেন, আপনি মানবিকের সাবজেক্টগুলো পেয়ে যাবেন। এর বাইরে যদি আপনি আবেদন করেন, আপনি মানবিকের সাবজেক্টগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? সো 2,500 থেকে 3,000-এ যারা, আমরা কোথায় আবেদন করব? আমরা জাতীয় কবিতে আবেদন করব। আমাদের মার্ক যদি ভাইয়া 60 থেকে 60+ থাকে, তাহলে আমাদের সম্ভাবনা, শতভাগ সম্ভাবনা থাকে যে আমরা 232টা সিট, আমরা 232টা সিটের মধ্যে আমার একটা সিট অবশ্যই হয়ে যাবে। অ্যাকাউন্টিং পাবো, হ্যাঁ রিয়াদ চলে আসবে, চলে আসবে। 1889 দিয়ে যদি আপনি অ্যাকাউন্টিং চেষ্টা করেন, আপনি যদি আবেদন করেন, আপনার চলে আসবে। কারণ যেখানে আমি মেরিট পজিশন ধরলাম 2,500 থেকে 3,000, সেখান থেকে যদি আপনি আরো ভালো র্যাঙ্কিং এ থাকেন, তাহলে আপনার এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্টগুলো আরো ইজিলি চলে আসবে, আরো ইজিলি চলে আসবে, আরো ইজিলি চলে আসবে। তাহলে এটা গেল আমাদের কি? এটা গেল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ জাতীয় কবিরটা চলে গেল। দেন হচ্ছে ভাইয়া আরেকটা, যেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি। জাতীয় কবিতা অ্যাকাউন্টিং আসবে, হ্যাঁ হ্যাঁ নাহিদ চলে আসবে, চলে আসবে। জাতীয় কবিতা আবেদন করবেন, চলে আসবে। বাট আমি বিবি এর ক্ষেত্রে র্যাঙ্কিংটা বলে দিলাম, এর বাহিরে অ্যাকাউন্টিং এর সিটটা যেহেতু সবার আগে ফিল আপ হয়ে যায়, সো বাকিগুলোর ক্ষেত্রে আমার একটু হয়তো সময় লাগতে পারে। অ্যাকাউন্টিংটা একটু বেশি কঠিন, কারণ যারাই সিট পাবে তারা অ্যাকাউন্টিং ছাড়বে না। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। দেন হচ্ছে ভাইয়া জাতীয় বেগম রোকেয়ার ক্ষেত্রে, ভাইয়া বেগম রোকেয়ার ক্ষেত্রে মোটামুটি ভালোই সিট আছে, 313টা সিট। যাদের মোটামুটি 59+ মার্ক থাকবে, যাদের 59+ মার্ক থাকবে বেগম রোকেয়ার জন্য, তারা অবশ্যই আবেদন করবেন। মেরিট পজিশন আবারও বলতেছি, মেরিট পজিশন 2,500 থেকে 3,000, 2,500 থেকে 3,000 আপনার জাতীয় কবির ক্ষেত্রে। কাজী নজরুলের ক্ষেত্রে আপনি 2,500 থেকে 3,000 আবেদন করবেন। আপনি বেগম রোকেয়ার ক্ষেত্রে 2,500 থেকে 3,000 যারা থাকবে এবং যাদের মার্ক মোটামুটি 59+ থাকবে, 59+ থাকবে, আপনারা অবশ্যই আবেদন করে এখানে সিট পেতে পারেন। আচ্ছা ভাইয়া 2377 দিয়ে অ্যাকাউন্টিং আসবে ভাইয়া? হ্যাঁ, কোন বিশ্ববিদ্যালয়? 2377 দিয়ে অবশ্যই অ্যাকাউন্টিং আসবে, আসবে অ্যাকাউন্টিং আসবে। আবেদন করে রাখবেন, আবেদন করে রাখবেন। এবং চয়েস লিস্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টিংকে আগে দিবেন, চয়েস লিস্টে অবশ্যই অ্যাকাউন্টিংকে আগে দিয়ে রাখবেন।
তাহলে এটা হচ্ছে ভাইয়া বেগম রোকেয়ার ক্ষেত্রে এখানে অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং MIS আছে, যেখানে মোটামুটি আমরা 59+ যাদের থাকবে তারা অবশ্যই BBA এর জন্য আবেদন করব। বাট এর কমে যদি হয় আমরা BBA সহ মানবিকগুলোকে আবেদন করব। আমাদের যদি ভাগ্য ভালো থাকে আমাদের মানবিকের সাবজেক্ট আসবে, কিন্তু আমাদের যদি 3000-এর মধ্যে থাকতে পারি তাহলে আমাদের BBA আসবে, এছাড়া আমাদের BBA আসবে না। 3342 দিয়ে জাতীয় কবি পাবো জাহিদ। আচ্ছা 3342 দিয়ে জাতীয় কবি, আমি জাস্ট BBA ধরলাম 3000 পর্যন্ত, আপনি মানবিক সহ দিবেন। আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনাকে মানবিক থেকে BBA তে টানার সম্ভাবনা আছে, BBA তে টানার সম্ভাবনা আছে। আচ্ছা 59.75 হলে 59.75, হ্যাঁ একই তো কথা, 59.75 অর্থাৎ আপনাকে 59.59 প্লাস তাহলে আপনি জাতীয় কবিতে আবেদন করবেন, আপনি বেগম রোকেয়াতেও আবেদন করবেন। NSTU তে আসবে, হ্যাঁ NSTU তে 668 দিয়ে NSTU তে খুব ইজিলি চলে আসবে, NSTU তে খুব ইজিলি চলে আসবে। আচ্ছা ম্যানেজমেন্ট MIS এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা আর জেনারেল BBA নাকি GST BBA কোনটা ভালো? সাধারণ জেনারেল BBAটা মোটামুটি একটু ভালো। GSTর ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর তুলনায় যেগুলো আলাদা, যেগুলো অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি নেই, বিজ্ঞান এবং প্রযুক্তি নেই, ওই সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মোটামুটি আমি বলবো তাদের BBAটা একটু ভালো। বাট বিজ্ঞান ও প্রযুক্তি বলে সেখানে একটু BBA এর বিষয়টা একটু কম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ফাইন্যান্স? অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি ভালো বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ফাইন্যান্স পান তাহলে ভালো, বাট নোয়াখালীর ব্যবসা প্রশাসনের তুলনায় আমি বলবো ভালো বিশ্ববিদ্যালয় ওগুলো অবশ্যই ভালো হবে। ভাইয়া আচ্ছা 2532 দিয়ে বরিশালে হবে মার্কেটিং ম্যানেজমেন্ট? হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। ভাইয়া NIS আছে এবং ম্যানেজমেন্ট কোনটা তুলনামূলক ভালো? বেগম রোকেয়াতে তো আর বেগম রোকেয়াতে BBA চলে আসবে, বেগম রোকেয়াতে MIS এর তুলনায় মোটামুটি ম্যানেজমেন্টটা ভালো হবে, আর যদি ভালো হয় অ্যাকাউন্টিং চলে আসলে অ্যাকাউন্টিং চলে আসবে, অ্যাকাউন্টিং চলে আসবে, অ্যাকাউন্টিং। MIS এর তুলনায় ম্যানেজমেন্টটা ভালো হবে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অর্থাৎ ম্যানেজমেন্ট স্টাডিজ, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। 5800 নিয়ে কি সাবজেক্ট চয়েস দিব? 5851, তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে সাবজেক্ট চয়েস দিব অবশ্যই। ফার্স্ট টাইমার হলে এত দূরে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম, বাট চেষ্টা করবেন কিসের জন্য, আর্টসের গুলো আবেদন করলে সাবজেক্ট আসতে পারে। ভাই 59.50 দিয়ে কি জাতীয় কবি পাওয়া যাবে? 59.50 দিয়ে জাতীয় কবি আবেদন করবেন, আবেদন অবশ্যই করবেন। সিট যেহেতু 232টা, যেহেতু আমি 60 আর 60+ ধরছি, বাট এর নিচেও মোটামুটি 59-এর মতো থাকলে আপনি জাতীয় কবিতে আবেদন করতে পারেন, আপনার সিট আসার সম্ভাবনা আছে, আপনার সিট আসার সম্ভাবনা আছে। তাহলে জাতীয় কবি গেল, বেগম রোকেয়া গেল। দেন হচ্ছে ভাইয়া বরিশাল, যেটাতে আমাদের মোটামুটি স্টুডেন্টদের একটু বেশি টার্গেট থাকে, যে ভাইয়া বরিশাল ইউনিভার্সিটি, যেখানে আমার সিট খুব ভালো আছে, 322টা সিট আছে, 322টা সিট। ভাই 322টার জন্য বরিশালে মোটামুটি 58 থেকে 58+ যাদের থাকবে, 58 থেকে 58+ যাদের থাকবে তারা অবশ্যই কি করব, বরিশালে আবেদন করব। বরিশাল আপনার বিবের ক্ষেত্রে অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আছে, এবং পজিশন যদি 3500-এর মধ্যে থাকে আপনি ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন। আপনি বরিশাল যদি 3500-এর মধ্যে থাকে আপনি ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন BBA এর ক্ষেত্রে। আর যদি বলেন ভাই 4000-এর মতো আছে তাহলে আপনি মানবিকের গুলো পাবেন, মানবিকের গুলো পেয়ে যাবেন। BBA-টা দিয়ে রাখবেন, যদি শেষ পর্যন্ত আপনাকে ওয়েটিং থেকে ডাকে তাহলে আপনি BBA-টা পেয়ে যাবেন। লাস্ট কত মেরিট পর্যন্ত যেতে পারে? লাস্ট কত মেরিট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা হবে নাকি আপনি পুরো GST কার্যক্রম? GST কার্যক্রমের ক্ষেত্রে মোটামুটি মাথায় রাখতে পারেন ভাই 5500 থেকে মোটামুটি 6000-এর লাস্ট পর্যন্ত আপনি কি করতে পারেন, GSTর ক্ষেত্রে সাবজেক্ট পেতে পারেন। এর বাহিরে গিয়ে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। 56 মার্ক, আচ্ছা 56 মার্ক আমি আসতেছি, আমি আস্তে আমি আপাতত 58 মার্ক পর্যন্ত আছি এবং 3500 পজিশন পর্যন্ত আছি, যেহেতু টপ ভার্সিটি এগুলো। দেন হচ্ছে ভাইয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সিট হচ্ছে মাত্র 149টা। তো যশোরের ক্ষেত্রেও যাদের মার্ক মোটামুটি 58 থেকে 59 তারা ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন, এবং মেরিট পজিশন 3000 থেকে 3200-এর মধ্যে থাকবে। আপনারা যশোরে আবেদন করে সাবজেক্টটা নিয়ে নিতে পারবেন, যশোরে আবেদন করে আপনারা কি করবেন, সাবজেক্টটা নিয়ে নিতে পারবেন। আশা করি যশোরের ব্যাপারটা ক্লিয়ার। তো এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। দেন হচ্ছে ভাইয়া BBA এর জন্য আমাদের আরো 4টা টপ ইউনিভার্সিটি, সেটার মধ্যে একটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান, গোপালগঞ্জ এবং পাবনা এবং পটুয়াখালী, যেগুলো বলতে পারেন একটু অর্থাৎ কি বলবেন বি ক্যাটাগরির মধ্যে বলতে পারেন, বি ক্যাটাগরি অর্থাৎ আপনি একেবারে যে খুব ভালো হবে BBA এর জন্য এমনটা না, বাট
মোটামুটি চলে, মোটামুটি চলে, যেখানে আমাদের যাদের মোটামুটি 56 থেকে 56 প্লাস মার্ক আছে, 56 থেকে 56 প্লাস মার্ক আছে, তারা কি করব, তারা এই ভার্সিটিগুলোতে আবেদন করবে। একটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান, গোপালগঞ্জ, পাবনা, পটুয়াখালী। তাহলে এখানে হচ্ছে 181টা সিট আছে, এখানে 284, এখানে 110 এবং 103টা সিট আছে। যাদের মেরিট পজিশন মোটামুটি 4500-এর মধ্যে আছে, মার্ক 56-র মধ্যে আছে, আমরা নোয়াখালী, গোপালগঞ্জ, পাবনা এবং পটুয়াখালীতে অবশ্যই আবেদন করব যদি আমাদের একটা সিট লাগে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া 3368 দিয়ে কি বরিশালে অ্যাকাউন্টিং পাবো? বরিশালে অ্যাকাউন্টিং পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। সো আমরা যদি একটু বরিশালে ফিরে যাই, একটু 3368, সো এখানে একটু অ্যাকাউন্টিং পাওয়াটা একটু কঠিন হবে। বাট বিবিএ যেহেতু আপনি 3500-এর মধ্যে আছেন, আপনি বিবিএটা ইজিলি পেয়ে যাবেন, আপনি বিবিএ ইজিলি পেয়ে যাবেন। বাট অ্যাকাউন্টিংটা আপনি শুরুতে রাখবেন, আপনি যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনাকে লাস্ট পর্যন্ত ডাকতে পারে অ্যাকাউন্টিংয়ে। কারণ আমি আবারও যেটা বলতেছি, অ্যাকাউন্টিং সাবজেক্টটা যে কোনো বিশ্ববিদ্যালয় সবার আগে ফিল আপ হয়ে যায়, অ্যাকাউন্টিং এর সিটটা কেউ ছাড়তে চায় না। সো এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। ব্যবসায় প্রশাসনটা, আচ্ছা ব্যবসায় প্রশাসন এটা হচ্ছে আপনাদের আপনাদের যে আইবিএ বা যেটা বলা হয় আইবিএর মতো, অর্থাৎ ব্যবসায় প্রশাসন এখানে আপনার সকল বিষয় একসাথে, সবগুলো বিষয় একসাথে পড়ানো হবে, সকল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, সকল বিষয়। ধরুন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেমন আমরা বলি হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ওইখানে ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবসায় প্রশাসন, এখানে মোটামুটি সব বিষয়কে একটু বেশি করে গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, 2850 দিয়ে কি বেগম রোকেয়াতে অ্যাকাউন্টিং পাবো? 2850, আপনি একটু প্রথমত আপনার বিবি এর মেরিট পজিশনটা দেখে নেবেন। বেগম রোকেয়া, সো 2850 যেহেতু সম্ভাবনা একটু কম, 2850 দিয়ে সম্ভাবনা একটু কম, বাট বাকিগুলো বিবি এর ক্ষেত্রে আপনি ইজিলি বিবিএটা পেয়ে যাবেন। ভাইয়া 3452 দিয়ে 5টে বিবি আসবে? 3400, হ্যাঁ, পটুয়াখালীতে চলে আসবে চলে আসবে। আচ্ছা, কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো? 3378 দিয়ে মারুফ কয়টা ভার্সিটি? অ্যাটলিস্ট 2টা প্লাস অবশ্যই রাখবেন। বাট আপনি এত দিয়ে মোটামুটি 3টা থেকে 4টা আবেদন করেন, 3টা থেকে 4টাতে আবেদন করেন, 3টা থেকে 4টা। 3টা থেকে 4টাতে আবেদন করেন। কেউ আবার মনে করে না যে ভাইয়া একটা ভার্সিটিতে আবেদন করব আমি সিট পেয়ে যাবো, এরকম করবেন না। বাট অ্যাটলিস্ট যাতে 2টাতে আবেদন করা থাকে, যাতে আবেদন করা থাকে অবশ্যই, এবং এর বেশি যদি পারেন 3টা থেকে 4টা, যদি মেরিট পজিশন ভালো থাকে। আচ্ছা ভাইয়া 2786 দিয়ে ফাইন্যান্স পাবো বরিশালে? হ্যাঁ, পেয়ে যাবেন, ফাইন্যান্স পেয়ে যাবেন। 2700 দিয়ে আপনি বরিশালে ফাইন্যান্স পেয়ে যাবেন। আমাদের বরিশালের মেরিট পজিশন হচ্ছে 3000 থেকে 3500। সো আপনি যেহেতু এর ভালো একটা পজিশন আছেন, সো আপনি পেয়ে যাবেন। ভাই আমি কয়টায় দিব? আচ্ছা, আলবির ক্ষেত্রে আলবি দুইটা রাখো, হাতের কাছে একটা রাখো, একটা রাখবা হাতের কাছে বলতে যে ভাইয়া বাড়ির পাশে একটা ভার্সিটি আছে, ওইটাতে হাতের কাছে রাখবো। আর একটা যেহেতু যদি বলেন যে ভাইয়া টপ ভার্সিটি একটাতে পড়বো, টপ ভার্সিটিতে রাখবো। যাদের মোটামুটি মেরিট পজিশন ভালো, জিএসটির ক্ষেত্রে যাদের মেরিট পজিশন মোটামুটি ধরেন 2000-এর মধ্যে আছে, 2000-এর মধ্যে, আপনারা বাড়ির পাশে একটা ভার্সিটি চয়েস দিবেন, আর একটা হচ্ছে ভাইয়া টপ ভার্সিটিতে চয়েস দিবেন। টপ ভার্সিটি দুইভাবে দিবেন। আচ্ছা, অমি ভাইয়া আমি কি 3টা করব? অমি 2টা রাখো, 2টাতে করো। একটা হচ্ছে ভাইয়া টপে করো, আর একটা হচ্ছে বাড়ির পাশে যে একটা ভার্সিটি আছে ওইটাতে করো। ভাইয়া আচ্ছা, 1338 পজিশন কোথায় ভালো হবে? আচ্ছা, 1338 পজিশন, 1338 এর জন্য আপনি যদি মনে করেন জাতীয় কবিতা আবেদন করবেন, জাতীয় কবিতা আবেদন করতে পারেন। আপনি যদি মনে করেন ইসলামিয়াতে আবেদন করবেন, ইসলামিয়াতে আবেদন করতে পারেন। 1338 দিয়ে আপনি যে কোনো জায়গায় সাবজেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, 3342 কয়টাতে আবেদন করবো? 3342 আপনি 3টা থেকে 4টাতে আবেদন করেন। 3টা থেকে 4টাতে অবশ্যই আবেদন করবেন, 3টা থেকে 4টা। পজিশন 1400, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যবসা প্রশাসন ভালো হবে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ভালো হবে? আচ্ছা সাইফুল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্সটা আমি বলবো ভালো হবে, এবং তোমার মেরিট পজিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো।
আচ্ছা রাকিব যেটা বলছে ভাইয়া পজিশন হচ্ছে 2538। আচ্ছা আমি সাবজেক্ট পাবো, হ্যাঁ সাবজেক্ট পেয়ে যাবেন, সাবজেক্ট পেয়ে যাবেন। আপনি একটু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, বরিশাল এগুলোতে আবেদন করেন, আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। মাইগ্রেশনের বিষয়টা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ সজীব, আমি মাইগ্রেশনের বিষয়টা রাখছি, মাইগ্রেশনের বিষয়টা আমি অবশ্যই বুঝাই দিব, মাইগ্রেশনের বিষয়টা আমি বুঝাই দিব। ওকে ভাইয়া, জাস্ট এবং আয়ুতে দিব, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে বাড়ির পাশে যদি হয় জাস্টে আবেদন করবা, আর এটা হচ্ছে ইসলামী হচ্ছে টপে আবেদন করবা। কয়টাতে অ্যাপ্লাই করবো? আচ্ছা আচ্ছা সাইফুল, আচ্ছা আচ্ছা সিফাত যেটা হচ্ছে 489 দিয়ে আপনি দুইটাতে আবেদন করবেন। একটা হচ্ছে আপনি যদি বাড়ির পাশে যদি কোনো ভালো বিশ্ববিদ্যালয় থাকে সেটাতে আবেদন করবেন, আর একটা হচ্ছে ইসলামেতে যদি পড়ার ইচ্ছা থাকে ইসলামেতে আবেদন করবেন, কারণ আপনার এই পজিশন দিয়ে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়ে যাবেন। বিউতে বা পাস্টে আচ্ছা পাস্টে কি পাবো? হ্যাঁ আচ্ছা সাগরের যেটা সেটা হচ্ছে 3435, আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা পাস্টের ক্ষেত্রে আচ্ছা 4694, এগুলো একটু বেশি দূরে, এগুলো একটু বেশি দূরে। আপনি জাস্ট এখানে একটু দেখে নেবেন। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া গেল বরিশাল। এটা হচ্ছে যশোর বিজ্ঞান, এগুলো হচ্ছে নোয়াখালী এগুলো একটু আপনি দেখতে পারেন। পটুয়াখালী, পাবনা, গোপালগঞ্জ এবং নোয়াখালীর ক্ষেত্রে যাদের 4000 থেকে 4500 পজিশনে আছি তারা সিট পাবো। এর এর ভিতরে টপ যারা আছে তারা তো ইজিলি পেয়ে যাবেন, অর্থাৎ 4000-এর ভিতরে যারা আছে আপনারা ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন। জাতীয় কবি বেগম রোকেয়া এগুলোর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং নিয়ে পড়লে ভালো হবে? মেরিট পজিশন 1889। প্রথমত বাড়ির পাশে যেটা, কারণ তিনোটাই ভালো ভার্সিটি, বাট জাতীয় কবিতা একটু ভালো বলতে পারেন, জাতীয় কবিতা একটু ভালো বলতে পারেন। আচ্ছা আচ্ছা মিমের যেটা সেটা হচ্ছে ভাইয়া 4446, কয়টা ইউনিভার্সিটিতে আবেদন দিব? আপনি আপনি যেহেতু 4446, এক কথায় হচ্ছে আপনার এখানে যে ভার্সিটিগুলো আছে এই চারটা, আপনি এই চারটাতে আবেদন করেন, এই চারটাতে আবেদন করেন, এর বাইরে আপনার আবেদন করার দরকার নেই। এর বাইরে এগুলোতে আপনি মানবিক সহ আবেদন করবেন, মানবিক সহ আবেদন করে দিবেন। বা মাইগ্রেশন সিস্টেমটা বললেন, হ্যাঁ মাইগ্রেশন সিস্টেমটা অবশ্যই লাস্টে থাকতেছে, এটা লাস্টে রাখছি। প্রথমত সবাইকে সাবজেক্টের বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, মাইগ্রেশনটা আমি অবশ্যই লাস্টে রাখছি। 3452, আচ্ছা পাবনাতে বিবিএ পাবো, হ্যাঁ পাবনাতে পেয়ে যাবেন। পাবনাতে বিবিএ সিট হচ্ছে 110টা, যাদের মেরিট পজিশন 4500-এর মধ্যে আছে তারা এখানে আবেদন করব। ওকে আচ্ছা আলবি ঠিক আছে। আচ্ছা ভাইয়া 3657, কয়টাতে অ্যাপ্লাই করব? 3675, 3675। আপনি একটু কি করবেন, 3600 যেহেতু 75, আপনি কি করতে পারেন, আপনি আপনি কি করবেন, আপনি প্রথমত বরিশালে একটু আবেদন করতে পারেন। বরিশাল, জাতীয় কবি কাজী নজরুল এবং এই চারটাতে আবেদন করেন, এই চারটা, এগুলোর মধ্যে আপনি যেটাকে ভালো মনে করেন আপনি সেটাতে আবেদন করবেন। কারণ এখানে আপনাকে মেরিট লিস্ট পর্যন্ত বলে দেওয়া আছে যে কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত কোন ভার্সিটিতে আবেদন করবেন, আমি সেটা পর্যন্ত আপনাকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা আচ্ছা জয়দীপ যেটা বলছে 4088 দিয়ে এনএসটিউতে দিব, টিএইচএম আসবে, হ্যাঁ এনএসটিউতে দেন, এনএসটিউতে আমি জাস্ট 4000 থেকে 4500 পর্যন্ত, 4000 থেকে 4500 তারা এই চারটাতে আবেদন করবেন, আপনারা এখান থেকে সাবজেক্ট পেয়ে যাবেন। পাস্টের বিবিএ ভালো হবে নাকি আপনার এনএসটিউটা ভালো হবে? এনএসটিউটা একটু ভালো হবে, পাস্টের তুলনায় এনএসটিউটা একটু ভালো হবে, এনএসটিউটা একটু ভালো হবে। আচ্ছা সাগরের ক্ষেত্রে মোটামুটি আপনি বিউতে একটু একটু লেট হইলেও আপনি পাস্টে ইজিলি পেয়ে যাবেন। বা জাস্টে, আচ্ছা গাড়ি বাসার সামনে আসে, বা জাস্ট অ্যাকাউন্টিং সবার আগে দিব, তারপর আইইউ দিব, ঠিক আছে আলবি সমস্যা নেই। আচ্ছা আলামিন যেটা যে ভাইয়া আচ্ছা 1901 দিয়ে, আচ্ছা মাওলানা ভাসানী আইইউতে অ্যাকাউন্টিং অন্যান্য সাবজেক্ট পাবো? না অ্যাকাউন্টিং পাওয়াটা কঠিন হয়ে যাবে, অ্যাকাউন্টিং পাওয়াটা কঠিন হয়ে যাবে। আপনাকে আমি যেটা বলছি আইইউতেও বিবিএ পাওয়াটা কঠিন হবে, আইইউ এর ক্ষেত্রে বিবিএ পাওয়াটা একটু কঠিন হবে, বাট আর্টসের সাবজেক্ট পেয়ে যাবেন। আর প্রথমত হচ্ছে ভাইয়া মাওলানা ভাসানীতে সাবজেক্ট পাবেন না, মাওলানা ভাসানীতে এত দূর যাবে না, তাদের সিট হচ্ছে ভাইয়া খুবই কম, তাদের সিট হচ্ছে খুবই কম। এবং আপনি ইসলামিয়াতে যদি ভাগ্য ভালো থাকে শেষ পর্যন্ত সাবজেক্ট পেতে পারেন। কোনটায় দিব? আচ্ছা জয় যেটা বলছে, আচ্ছা আচ্ছা 6000-এর বাহিরে চলে গেলে ভাইয়া সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম, 6000-এর বাহিরে চলে গেলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ফার্স্ট টাইমার হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন, আপনি অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করেন, অর্থাৎ সেকেন্ড টাইম। এবং যদি সেকেন্ড টাইমার হন, আপনি বাড়ির পাশে যদি কোনো ন্যাশনাল ভার্সিটি ভালো হয় আপনি সেগুলোতে পড়ালেখা করতে পারেন।
পাস্টের বিবিএ ভালো নাকি পিএসটিইউ এর বিবিএ ভালো? আচ্ছা, একটা হচ্ছে পটুয়াখালী, আরেকটা হচ্ছে পাবনা। দুইটাই মোটামুটি বলতে পারেন, দুইটাই মোটামুটি অ্যাভারেজে বলতে পারেন, অ্যাভারেজ বলতে পারেন। যেটা বাড়ির পাশে হবে সেটাতে অ্যাডমিট হবেন, যেটা বাসার পাশে হবে বা একটু কাছে হবে সেটাতে অ্যাডমিট হবেন। 3342 কোনটা ভালো হবে ভাইয়া? আচ্ছা, জাহিদের ক্ষেত্রে তুমি জাতীয় কবিতে আবেদন করো, বরিশাল এবং কোথায়, জাতীয় কবি বরিশাল এবং বেগম রোকেয়া। এবং এর পাশাপাশি এখান থেকে যদি মনে হয় একটা রাখবো যে ভাইয়া নোয়াখালীতে রাখবো, নোয়াখালী রাখতে পারেন, বা এইগুলো যে কোনো একটাতে রাখতে পারেন। আমার কি বেগম রোকেয়াতে আসবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে আসবে। হ্যাঁ, 2005 মেরিট পজিশন চলে আসবে। আয়ুতে অ্যাকাউন্টিং আসবে। আচ্ছা মেহেদি, হ্যাঁ 470 দিয়ে আয়ুতে অ্যাকাউন্টিং চলে আসবে, ইজিলি চলে আসবে, ইজিলি চলে আসবে। হ্যাঁ জাহিদ, আমি বলছি জাহিদের ক্ষেত্রে আমি হচ্ছে বেগম রোকেয়া, বেগম রোকেয়া, বরিশাল এবং জাতীয় কবি আবেদন করেন, চলে আসবে, আবেদন করেন, চলে আসবে। 2005 দিয়ে বেগম রোকেয়াতে এআইএস। আচ্ছা, আমরা যদি একটু বেগম রোকেয়াতে আবার ফিরে যাই, একটু দেখেন বেগম রোকেয়ার ক্ষেত্রে আমাদের মেরিট পজিশন হচ্ছে 2000, 2500 থেকে 3000-এর মধ্যে তারা মোটামুটি বিবিএ সাবজেক্ট পাবে। সো আপনি যদি এর ভালো পজিশনে থাকেন তাহলে আপনি অ্যাকাউন্টিং পেয়ে যাবেন ইজিলি, অ্যাকাউন্টিং পেয়ে যাবেন। বেগম রোকেয়াতে আর্টসের সাবজেক্ট আসবে 4446। সম্ভাবনা মোটামুটি বলতে পারেন, সম্ভাবনা কম, সম্ভাবনা একটু কম, কারণ এত দূর পর্যন্ত সাবজেক্ট যাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু এগুলো একটু টপ ভার্সিটি বলতে পারেন। এগুলো হচ্ছে আপনার জিএসটির ক্ষেত্রে এগুলো হচ্ছে টপ ভার্সিটি, তো এখানে সাবজেক্ট পাওয়াটা একটু কঠিন। আচ্ছা, 2793 দিয়ে কোথায় আপনি ফাইন্যান্স পেতে পারেন? 2793 দিয়ে বেগম রোকেয়া আছে, বেগম রোকেয়াতে পেতে পারেন। এরপর আপনার জাতীয় কবি আছে, জাতীয় কবিতেও পেতে পারেন। আপনার হাতে বরিশাল আছে, আপনি বরিশালও পেতে পারেন। এখন আপনি যেটাতে পড়ার ইচ্ছা আপনি সেখানেই ফাইন্যান্সটা পেয়ে যাবেন, ফাইন্যান্সটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, রায়হান ভাইয়া 1568 দিয়ে কোথায় দিলে ভালো হবে? 1568 দিয়ে আপনি অবশ্যই কি করবেন, আপনি একটা হচ্ছে ইসলামিয়াতে, ইসলামিয়াতে কত, 1568, ইসলামিয়াতে একটু বিবিএর জন্য চেষ্টা করবেন, ইসলামিয়াতে চেষ্টা করবেন। এর বাহিরে আপনি যদি মনে করেন আমি জাতীয় কবিতা দিব, জাতীয় কবিতা আবেদন করবেন। আপনি যদি মনে করেন বরিশালে, বরিশাল আপনি এগুলোতে ইজিলি পেয়ে যাবেন, বাকিগুলোতে আপনি ইজিলি পেয়ে যাবেন। 1901 দিয়ে কোথায় দিলে ভালো হবে? 1901 দিয়ে ইসলামিয়া এবং মাওলানা ভাসানী বাদে বাকিগুলোতে আবেদন করেন, সাবজেক্ট চলে আসবে। তারপরও আলামিনের যে 1901 সেটার ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন ইসলামিয়াতে একটু ওয়েট করবেন, তাহলে আপনার বিবিএ পাওয়ার সম্ভাবনাটা মোটামুটি থাকতে পারে। ভাই কোইউতে অ্যাকাউন্টিং এ ভর্তি আছে, জিএসসিতে 470 আসছিল। কোইউতে যদি অ্যাকাউন্টিং এ ভর্তি থাকেন তাহলে আপনার অন্য কিছু দরকার নাই। কোইউর অ্যাকাউন্টিং এ ভর্তি থাকলে আপনার কোনো টাকা নষ্ট করার দরকার নাই। আর যদি মনে করেন যে বাড়ির পাশে কোনো ভার্সিটি আছে বা আপনার থেকে কুমিল্লা ভার্সিটির একটু বেশি দূরে হয়ে যাবে, তাহলে আপনার এত দূর আসার দরকার নাই, আপনি বাড়ির পাশে সেটাতে পড়তে পারেন যদি ভালো ভার্সিটি, যেহেতু আপনার ভালো একটা পজিশন আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা 985 দিয়ে কি আপনি ইসলামিয়াতে বিবিএ পাবেন? হ্যাঁ আপনি বিবিএ পেয়ে যাবেন, আপনি বিবিএ পেয়ে যাবেন। এনএসটিউ বিবিএ ভালো নাকি গোপালগঞ্জের বিবিএ ভালো? এনএসটিউ এরটা একটু ভালো বলতে পারেন, এনএসটিউ টা একটু ভালো। আইউতে বিবিএ সাবজেক্ট পাওয়া ভাইয়া? হ্যাঁ রাহাতের চলে আসবে, 940 পজিশন দিয়ে বিবিএ সাবজেক্ট চলে আসবে, বিবিএ সাবজেক্ট চলে আসবে। ভাইয়া পজিশন হচ্ছে 4051, কোথায় আবেদন করলে বিবিএ পাবো? আচ্ছা ওয়াহিদুল, আচ্ছা দেখেন আপনাদের পজিশন অনুযায়ী আমি সাজা দিলাম, সেটা হচ্ছে 4000 থেকে 4500 পজিশনের মধ্যে আমরা যারা আছি তারা আমরা নোয়াখালীতে, গোপালগঞ্জ, পাবনা এবং পটুয়াখালীতে চেষ্টা করবো, আমাদের সাবজেক্ট চলে আসবে। 6144 দিয়ে কি আসবে? আপনি এই ভার্সিটিগুলোতে মানবিকের সাবজেক্টগুলো আবেদন করবেন, এগুলো হচ্ছে আপনার টপ। এর বাইরে হচ্ছে আপনার মিড লেভেল যে ভার্সিটিগুলো, একটা হচ্ছে রাঙামাটি, আচ্ছা রবীন্দ্র, আর একটা হচ্ছে জামালপুর। এখানে মোটামুটি 4500 প্লাস যাদের আছে এবং যাদের মার্ক মোটামুটি 54, তারা এই তিনটাতে আবেদন করবেন। এবং বাকিদের ক্ষেত্রে যারা মোটামুটি বলছেন ভাইয়া 6000 প্লাস পজিশন, তারা আপনি এগুলোতে মানবিকের আবেদন করবেন, মানবিকের সাবজেক্ট অর্থাৎ বিবিএ সহ, বিবিএ প্লাস মানবিক আবেদন করবেন, আপনি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিছুটা আছে। 1900 দিয়ে আচ্ছা এনএসটিউতে ইংলিশ, ইকোনমিক্স এগুলো পাওয়ার সম্ভাবনা একটু কম, কারণ ইংলিশ এবং ইকোনমিক্স এগুলো একটু টপ সাবজেক্ট, এগুলোর ক্ষেত্রে একটু সম্ভাবনা কম আছে। কোইউতে এবার 527 মেরিট যাবে, সাবজেক্টই আসবে। সাবজেক্টের ক্ষেত্রে 527 সম্ভাবনা আছে, কিছুটা আছে, 50-50 বলতে পারেন, কারণ কুমিল্লার সিট এখন অনেকেই ছাড়ে নাই, অনেকে সিট ছাড়ে নাই। ভাইয়া ঢাকাতে আছি, কোইউ কাছাকাছি, আর কোনোটাই নাই। আচ্ছা তাহলে, আচ্ছা মেহেদির ক্ষেত্রে তাহলে কুমিল্লাতে পড়ো, জিএসটিতে কোনো আবেদন করার দরকার নাই, যেহেতু ঢাকার পাশে আছো, টিউশন ফ্যাসিলিটিস কুমিল্লাতে ভালো আছে। এবং যদি মনে করো
ঢাকায় যাই টিউশন করা যাবে যদি সম্ভব হয়, কারণ আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে 3 দিন। সো জিএসটিতে আবেদন করার কোনো দরকার নাই। ভাইয়া, আমার বাড়ির পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আছে, আমি চাই ওইখানে দিয়ে পড়তে, চয়েস দিলে আসতে পারে? আচ্ছা, 3342 দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চলে আসবে। তারপরও হাতের কাছে আরেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো, হাতের কাছে আরেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেহেতু আমি 3000 পজিশন ধরছি, বাট মোটামুটি 3342 মানবিক সহ আবেদন করো। মানবিক সহ আবেদন করলে মানবিকটা সবার আগে চলে আসবে, এর পাশাপাশি বাকিগুলো এগুলো আসতে হয়তো একটু সময় নিবে, বাট আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আরইউতে 432 এবং জিএসটিতে 356। সো যদি বাসা হয় কুষ্টিয়াতে, আচ্ছা রোমানের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে বা ডিমান্ডের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাট যদি মনে হয় যে ভাইয়া জিএসটি ভালো একটা ভার্সিটি পাশে আছে, বাসার পাশে, তাহলে বাসার পাশেটাতে পড়লে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সিরিয়ালে 242 বইয়ে 5টে, এই 3টা দিলে হবে? হ্যাঁ চলে আসবে। 2532, আচ্ছা হ্যাঁ চলে আসবে। আপনি বরিশাল বলেন, পাবনা বা পটুয়াখালী বা বেগম রোকেয়া চলে আসবে। 3200, আচ্ছা 3299। আচ্ছা ইউসুফের ক্ষেত্রে 3299 এর ক্ষেত্রে আপনি কোথায় আবেদন করতে পারেন? আপনি জাতীয় কবিতে আবেদন করতে পারেন, বেগম রোকেয়াতে আবেদন করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনি বরিশালেও আবেদন করতে পারেন। আচ্ছা ভাই, চট্টগ্রামে আছি। আচ্ছা 1568 মেরিট পজিশন, 1568 ক্ষেত্রে এখানে আপনি যদি ভালো ভার্সিটির ক্ষেত্রে পড়েন, আপনি ইসলামেতে আবেদন করলে মোটামুটি শেষের দিকে হলো সাবজেক্ট পাবেন। এছাড়া আপনি জাতীয় কবি বলেন, বা আপনি জাতীয় কবি থেকে শুরু করে, অর্থাৎ ইসলামী এবং মাওলানা ভাসানী বাদে বাকিগুলোতে ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন। ইসলামিয়াতে পাইতে একটু হয়তো সময় লাগবে। 4446 দিয়ে আচ্ছা বেগম রোকেতে আসবে, সম্ভাবনা একটু কম, সম্ভাবনা একটু কম। আচ্ছা শাওন, আচ্ছা 1351 দিয়ে ইসলামিয়াতে কি আসবে? 1351 দিয়ে ইসলামিয়াতে আসবে, আসবে বাট একটু সময় লাগবে, একটু সময় লাগবে। বাট মানবিকের গুলো যদি আবেদন করেন, মানবিকের সাবজেক্ট চলে আসবে, মানবিকের সাবজেক্ট চলে আসবে। আচ্ছা, সাবজেক্টের ব্যাপারটা যদি সবার ক্লিয়ার হয় আমাকে একটু জানাবেন, তাহলে আপনার যে মাইগ্রেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়া লাগবে। সো আবেদনের ক্ষেত্রে কারা কোথায় আবেদন করবেন, এবং অ্যাটলিস্ট 2টা থেকে 3টা আবেদন অবশ্যই করবেন যাদের পজিশন ভালো, যাদের পজিশন ভালো এবং পজিশন আছে, আপনারা 2টা থেকে 3টা অবশ্যই আবেদন করবেন। এবং 2টা বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে টপ ভার্সিটি আর একটা হচ্ছে বাড়ির পাশে যে ভালো ভার্সিটি থাকে সেটাতে আবেদন করবেন। 4400 গোপালগঞ্জ বা পটুয়াখালীতে বিবিএ পাবো, হ্যাঁ বিবিএ পেয়ে যাবেন। জাতীয় কবিতে, আচ্ছা আচ্ছা মঈনুদ্দিনের ক্ষেত্রে 1624 দিয়ে জাতীয় কবিতে পেয়ে যাবেন। কিন্তু মাওলানা ভাসানীতে চয়েস দেওয়াটা ঠিক হবে না, মাওলানা ভাসানীতে পাবেন না, মাওলানা ভাসানীর সম্ভাবনা খুবই কম, কিন্তু জাতীয় কবিতে দিলে জাতীয় কবিতা আপনি ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন। কুয়েতে এসে কুমিল্লায় টিউশন কিভাবে পাবো আইডিয়া নেই। আচ্ছা টিউশনের এগুলো আপনি আসেন, এগুলো আসলে এগুলো আপনাকে বিস্তারিত ক্লিয়ার করে দেওয়া হবে। সো আপাতত আপনি কুমিল্লা আসেন, টিউশনের ব্যাপারটা যেহেতু এটা আমাদের অন্য বিষয়ের লাইফ, সো এখানে ওই বিষয়গুলো কথা না বলে ভালো হবে। আচ্ছা বেগম রোকেয়াতে আসবে, হ্যাঁ রায়হান চলে আসবে, 1568 দিয়ে বেগম রোকেয়াতে চলে আসবে। আচ্ছা ভাই, আমার কয়টা মার্কেটিং এ ভর্তি আছে, জিএসটি মেইন পজিশন 605, এখন আমার কোথায় অ্যাপ্লাই করব? যদি মনে করেন কুমিল্লাতে পড়বেন টিউশনের জন্য, তাহলে আপনি কুমিল্লা ভালো হবে, তাহলে আপনি জিএসটি তে আবেদন করার কোনো দরকার নাই। যেহেতু মার্কেটিং আছেন, সো মাইগ্রেশনে যদি আরো ভালো সাবজেক্ট আছে, ভালো সাবজেক্টগুলো চলে আসবে। সো কুমিল্লার বিবিএ ছাড়াটা ভালো হবে না, কুমিল্লার যদি মনে করেন কুমিল্লার বিবিএ ছাড়ি দিব, সেটা কখনোই ভালো হবে না। 1668 দিয়ে সেটা আমি বলছি মাওলানা ভাসানী। আচ্ছা চয়েস কবে থেকে শুরু? চয়েস অলরেডি শুরু হয়ে গেছে, চয়েস অলরেডি শুরু হয়ে গেছে। 5 তারিখ হচ্ছে, 5 তারিখ না, 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 1351 দিয়ে মাওলানা ভাসানী, না মাওলানা ভাসানী পাওয়াটা খুবই কঠিন হবে, কারণ মাওলানা ভাসানীতে হচ্ছে সিট কম, মাওলানা ভাসানী সিট কম। আচ্ছা 2900, আচ্ছা 1900 প্লাস, 4900 প্লাস দিয়ে কোথায় আবেদন করবেন? 4900 প্লাস আপনাদের জন্য যদি বলা হয়, 4900 প্লাস যাদের আছে, আপনারা কি করবেন? আপনারা মোটামুটি প্রথমত এই 4টাতে একটু আবেদন করে দেখবেন, এই 4টাতে বিবিএ প্লাস মানবিক সহ আবেদন করে দেখবেন 4900 প্লাস। এবং আরেকটাতে আবেদন করবেন, সেটা হচ্ছে এখানে আবেদন করবেন, সেটা কোনটা? সেটা হচ্ছে রাঙামাটি, এবার রবীন্দ্র এবং জামালপুর, এগুলোতে আবেদন করবেন।
গোপালগঞ্জ এবং পটুয়াখালীতে বিবিএ পাবো, এটা একটু বলেন। আচ্ছা 4460, 4460, হ্যাঁ পেতে পারেন। 4460 দিয়ে চলে আসবে। 4460 দিয়ে এখানে হচ্ছে আপনার 4000 থেকে 4500-এর মধ্যে যারা আছি আমরা নোয়াখালী, গোপালগঞ্জ, পাবনা এবং পটুয়াখালীতে আবেদন করবো, আমাদের সাবজেক্টটা চলে আসবে। 956 দিয়ে কি মাওলানা ভাসানীতে পাবো? আবেদন করে দেখতে পারেন, কিন্তু ইসলামিয়াতে শিওর থাকেন পাবেন, কিন্তু মাওলানা ভাসানীর ক্ষেত্রে মানবিকের সাবজেক্ট পেলেও বিবিএ পেতে একটু সময় বেশি লাগবে। 1187 দিয়ে আচ্ছা বরিশালে অ্যাকাউন্টিং পাওয়া যাবে, হ্যাঁ চলে আসবে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। সো আমি মেরিট পজিশন পর্যন্ত বলে দিলাম, কোথায় কোথায় আবেদন করতে পারবেন সেটাও বলে দিলাম। এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো এক প্রশ্ন বারবার করবেন না, এক প্রশ্ন বারবার করবেন না, একবারে ক্লিয়ার করে নেন। সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, তাহলে আমাদের হচ্ছে অ্যাপ্লাইটা কিভাবে করব, দেন হচ্ছে মাইগ্রেশনের ব্যাপারটা, অ্যাপ্লাইটা কিভাবে করব। এখন এটা হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, এবং আমাদের আরও কিছু নিউ ভার্সিটি আছে যেখানে মোটামুটি 5000-এর বাহিরে যাদের মেরিট পজিশন তারা চাইলে চাঁদপুরে আবেদন করতে পারেন এবং কিশোরগঞ্জে আবেদন করতে পারেন। এগুলোতে আপনার সিট কম। এখানে মোটামুটি 54 মতো মার্ক যাদের আছে বা 5000-এর বাহিরে যারা আছে তারা আমরা চাঁদপুর এবং কিশোরগঞ্জে আবেদন করব। একবার বলছি 1187 দিয়ে অ্যাকাউন্টিং পাবেন, একবার বলছি। বেগম রোকেয়াতে 3500 পর্যন্ত, বেগম রোকেয়াতে 3500। সেম প্রশ্ন বারবার করবেন না। 3342 দিয়ে হ্যাঁ চলে আসবে, 3342 দিয়ে চলে আসবে। 500 পজিশন দিয়ে মাওলানা ভাসানীতে অ্যাকাউন্টিং পাবো, 500 দিয়ে বিবিএ বিবিএ পাবেন, কিন্তু অ্যাকাউন্টিং পাওয়াটা একটু কঠিন হবে, অ্যাকাউন্টিং পাওয়াটা একটু সময় লাগবে, একটু সময় লাগবে। 4012 পজিশন দিয়ে কোথায় আবেদন করা উচিত? 4012 দিয়ে আপনি আপনি কি করতে পারেন? আপনি নোয়াখালীতে আবেদন করতে পারেন, আপনি গোপালগঞ্জে আবেদন করতে পারেন, পাবনাতে আবেদন করতে পারেন, পটুয়াখালীতে আবেদন করতে পারেন। আই হোপ ক্লিয়ার। সো বিষয়গুলো আমি একবার ক্লিয়ার করছি, সো বারবার একই কথা জিজ্ঞেস করবেন না। সো এবার আসেন আর একটা বিষয়, ভাইয়া সাবজেক্ট চয়েসের ব্যাপারটা কিভাবে দিব? সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভাইয়া প্রথমত আমি কোন সাবজেক্টে পড়তে চাই, কোন সাবজেক্ট ভাইয়া অ্যাকাউন্টিং এ পড়বো, আমার ইচ্ছা হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কোন কোন ভার্সিটিতে আছে সেই ভার্সিটি দিয়ে দিব অ্যাকাউন্টিং। যেমন ভাইয়া বরিশাল অ্যাকাউন্টিং, বরিশাল অ্যাকাউন্টিং। ভাইয়া জাতীয় কবি, ভাইয়া জাতীয় কবির অ্যাকাউন্টিং, জাতীয় কবির অ্যাকাউন্টিং দিয়ে দিব। দেন হচ্ছে ভাইয়া ম্যানেজমেন্টে চলে যাব, ভাইয়া বরিশালের ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে ভাইয়া বরিশালের ম্যানেজমেন্ট, ভাইয়া জাতীয় কবির ম্যানেজমেন্ট। এগুলো আমরা কি করব, একটা একটা করে সাজাই দিব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওই সাবজেক্টটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করতেছি আমি প্রথমত সেভাবে কি করব, সাজিয়ে দিব, এবং অ্যাটলিস্ট আমি 3টা থেকে 4টা আবেদন করার চেষ্টা করব, অ্যাটলিস্ট 3টা থেকে 4টাতে আবেদন করার চেষ্টা করব। অ্যাপ্লাই করা ঠিক হবে না, 6900 এত দূর যাবে না, এত দূর সাবজেক্ট যাবে না। 1100 দিয়ে এআইএস আসবে, আসবে। বুঝতে পারছেন ভাইয়া? সাবজেক্ট চয়েস কিভাবে দিব, সাবজেক্ট চয়েস কিভাবে দিব ভাইয়া? যে সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে প্রথমত ওই সাবজেক্টটা আমি 3টা, ধরেন আমি 3টাতে আবেদন করব, ওই 3টা ভার্সিটির প্রথমত সেই সাবজেক্টটা দিয়ে দিব। দেন হচ্ছে ভাই নেক্সট হচ্ছে ভাই ম্যানেজমেন্ট দিব, ভাই ম্যানেজমেন্টে ওই 3টা ভার্সিটির ম্যানেজমেন্ট দিব। এরপর হচ্ছে ভাই মার্কেটিং পড়বো, ভাই মার্কেটিং এর ক্ষেত্রে ওই 3টা ভার্সিটির মার্কেটিং সাবজেক্টগুলো একের পর এক এভাবে সাজিয়ে দিব। প্রথমত সাজাবো হচ্ছে ভাইয়া বিবি এর সাবজেক্টগুলো, দেন হচ্ছে ভাইয়া আর্টসের যে টপ সাবজেক্টগুলো আছে আর্টসের টপ সাবজেক্টগুলো এক এক করে সাজিয়ে দিব, এবং যে কয়টা সাবজেক্ট আছে সবগুলো আমি কি করব, সবগুলো আমি আবেদন করে দিব, সবগুলো আমি আবেদন করে দিব। আবেদনের বিষয়টা বুঝতে পারছেন কিনা, যে ভাই সাবজেক্ট চয়েস কিভাবে দিব, এটা ক্লিয়ার হয়েছে কিনা? সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে ভাইয়া প্রথমত বিবি এর সাবজেক্ট, এখন বিবি এর আমি কোনটাতে পড়তে চাই, আমি যদি অ্যাকাউন্টিং এ পড়তে চাই প্রথমে অ্যাকাউন্টিং 3টা ভার্সিটিটা দিয়ে দিব, ফাইন্যান্সে পড়তে চাই ফাইন্যান্স 3টা ভার্সিটিগুলো সবার আগে দিয়ে দিব, যেটাতে পড়তে চাই সেই সাবজেক্টটা সবার আগে 3টা ভার্সিটি দিয়ে দিব। দেন পরেরটা, এইভাবে একে একে আমরা কি করব, যে কয়টাতে আবেদন করি সেই কয়টার সাবজেক্টগুলো ইজিলি কি করব, সাজাই দিব। এটা ক্লিয়ার ভাইয়া সবার? এটা আশা করি সবাই জানেন। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। আর একটা বিষয় যেটা হচ্ছে ভাইয়া মাইগ্রেশন, পেয়ে যাবেন 374 ইজিলি পেয়ে যাবেন। 484, 400, আচ্ছা 374 দিয়ে হয়তো আপনি জাহাঙ্গীরনগরে পাবেন না, বাট আপনি যশোরে পেয়ে ইয়াতে জগন্নাথে পেয়ে যাবেন, জগন্নাথে সাবজেক্ট পাবেন।
এটা ক্লিয়ার ভাইয়া কিভাবে সাবজেক্টটা দিব। দেন হচ্ছে ভাইয়া মাইগ্রেশনের ব্যাপারটা, এরপরেরটা কি এই বিষয়টা একটু সবাই ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। মাইগ্রেশনের ব্যাপারটা ভাই, মাইগ্রেশন হয় দুইটা বিষয়ের উপর, মাইগ্রেশন হয় ভাইয়া দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ভাইয়া ইউনিভার্সিটির উপর, একটা হচ্ছে ভাইয়া ইউনিভার্সিটির উপর, আরেকটা কিসের উপর ভাইয়া, বা আরেকটা মাইগ্রেশন হচ্ছে ভাইয়া সাবজেক্টের উপর। একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন, আর একটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট মাইগ্রেশন। একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন, আর একটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট মাইগ্রেশন। ইউনিভার্সিটি ওয়াইজ কিভাবে সাবজেক্ট চয়েস দিব, আপনাকে প্রথমত আপনার যখন আপনি ইলিজিবল সাবজেক্টে দিবেন তখন আপনার সামনে সবগুলো ভার্সিটির সবগুলো সাবজেক্ট চলে আসবে। সো আপনি একটা একটা ক্লিক করলে ওই ভার্সিটির সাবজেক্টগুলো এক এক করে আপনার সুন্দর করে একটা মেরিট লিস্ট সাজিয়ে যাবে, যেটা আপনি ইউটিউবে দেখলে আপনার সেখানে ইজিলি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। এখন হচ্ছে ভাইয়া মাইগ্রেশনের ব্যাপারটা আসলে কি, ভাই মাইগ্রেশন হয় হচ্ছে ভাইয়া দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট মাইগ্রেশন, আর একটা হচ্ছে ভাইয়া ইউনিভার্সিটি মাইগ্রেশন, ইউনিভার্সিটি মাইগ্রেশন। এখন ধরেন আপনি তিনটা ভার্সিটিতে আবেদন করছেন, আপনি বরিশাল আবেদন করছেন, আপনি জাতীয় কবিতে আবেদন করছেন, বরিশাল, জাতীয় কবি, এবং আপনি ধরেন এনএসটিউতে আবেদন করছেন, এনএসটিউতে আবেদন করছেন। এখন ভাইয়া আমার পড়ার ইচ্ছা হচ্ছে ভাইয়া বরিশালে, আমার পড়ার ইচ্ছা হচ্ছে ভাইয়া বরিশালে, আমার সাবজেক্ট আসছে নোয়াখালীতে, সাবজেক্ট ধরেন নোয়াখালীতে আপনার অ্যাকাউন্টিং চলে আসছে, অ্যাকাউন্টিং আপনার আপনার কোথায় জাতীয় কবিতা ধরেন আপনার মানবিকের একটা সাবজেক্ট আসছে, আপনার এখন কি আসে না, আপনার এখনো বরিশালের সাবজেক্ট এখনো আসে নাই, তাহলে আপনার কি হবে, আপনার দুইটা মাইগ্রেশনে কি থাকবে, দুইটা মাইগ্রেশন অন থাকবে, দুইটা মাইগ্রেশন কি থাকবে, অন থাকবে। যেহেতু আমি এখনো কি পাই নাই, আমার পছন্দের ভার্সিটিতে আমি এখনো পাই নাই, তাহলে আমাদের কি হবে, আমাদের ভার্সিটি মাইগ্রেশনটা চলতে থাকবে, ভার্সিটি মাইগ্রেশনটা চলতে থাকবে। যখন আমি দেখব যে ভাই আমি বরিশালে অ্যাকাউন্টিং পড়তে চাইছি, কিন্তু আমার মোটামুটি বিবিএ এর একটা সাবজেক্ট আসছে, বিবিএ এর একটা সাবজেক্ট আসছে, এবং আমার জাতীয় কবি এনএসটিউতে এখনো মাইগ্রেশন অন আছে, তাহলে আমি কি করব, আমি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অফ করে দিব। অর্থাৎ আমার পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর কোনো প্রকার কোনো মাইগ্রেশন হবে না, আমার মাইগ্রেশন অন থাকবে শুধুমাত্র বরিশাল ইউনিভার্সিটির সাবজেক্ট মাইগ্রেশন। অর্থাৎ আমি পড়তে চাই অ্যাকাউন্টিং এ, আমার বরিশালে বিবিএ এর সাবজেক্ট হচ্ছে আসছে হচ্ছে ম্যানেজমেন্ট, তাহলে আমি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিব, জাস্ট কি অন রাখবো, সাবজেক্ট মাইগ্রেশনটা অন রাখবো। তাহলে সাবজেক্ট মাইগ্রেশন অর্থাৎ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের উপর আছে ফাইন্যান্স, ফাইন্যান্সের উপর আছে হচ্ছে অ্যাকাউন্টিং, তাহলে আমার কি হবে, আমার জাস্ট বরিশাল ইউনিভার্সিটির মাইগ্রেশনটা অন থাকবে। তাহলে অর্থাৎ আমাকে এই লিস্টের উপর কি দিবে, আমাকে সাবজেক্টটা দিবে। বুঝতে পারছেন কিনা মাইগ্রেশনের ব্যাপারটা, যে ভাইয়া আমি পড়তে চাই বরিশালে, কিন্তু বরিশালের অ্যাকাউন্টিং এ কিন্তু আমার সাবজেক্ট এখনো বরিশালে আসে নাই, তাহলে আমার মাইগ্রেশনটা কি থাকবে, অন থাকবে, মাইগ্রেশনটা অন থাকবে। তাহলে যখন আমি দেখবো আমার বরিশালে মোটামুটি আমি একটা সাবজেক্ট পাই গেছি, সাবজেক্ট পাই গেছি কিসের মধ্যে ভাইয়া, বিবিএ এর সাবজেক্ট। সো আমি যদি ঠিক করি যে আমি এখানেই পড়বো, তাহলে আমি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিব, ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিব, কি অন রাখবো ভাইয়া, বরিশালের বিবিএটার সাবজেক্ট মাইগ্রেশন অন রাখবো, যাতে এখান থেকে সাবজেক্টটা আগায় আগায় কি হইতে পারে, আমার অ্যাকাউন্টিং এ পৌঁছাতে পারে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন, কখন কোনটা বন্ধ করব, কখন কোনটা অন রাখবো, বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। এখন আবার আরেকটা বিষয় যদি হয়, আরেকটা বিষয় যদি হয় যে ভাইয়া আমার অ্যাকাউন্টিং এ পড়ার ইচ্ছা আছে, অ্যাকাউন্টিং এ পড়ার ইচ্ছা আছে, বা আমার অন্য যে কোনো একটা ভালো বিষয়ে পড়ার ইচ্ছা আছে। এখন আমরা যে সাবজেক্ট লিস্টটা দিব, সাবজেক্ট লিস্ট ধরেন আমাদের ফার্স্টে তো যে কোনো একটা সাবজেক্ট অবশ্যই থাকবে। সাবজেক্ট কিভাবে সাজাবো, সাবজেক্ট কিভাবে সাজাবেন, প্রথমে দিবেন বিবি এর সাবজেক্টগুলো, বিবি এর সাবজেক্ট, বিবি আচ্ছা 400 বিবিতে এএস পাবো, হ্যাঁ ইজিলি এআইএস পেয়ে যাবেন। সাবজেক্ট হচ্ছে প্রথমত বিবি এর সাবজেক্টগুলো দিবেন। এখন ভাই বিবি এর ক্ষেত্রে ধরেন আপনি কি পড়বেন ভাইয়া, অ্যাকাউন্টিং এ পড়বেন, প্রথমত বরিশালের অ্যাকাউন্টিং, জাতীয় কবির অ্যাকাউন্টিং, নোয়াখালীর অ্যাকাউন্টিং, নোয়াখালী যদি অ্যাকাউন্টিং নাই, ধরেন এটা হচ্ছে যশোর, জাস্টের অ্যাকাউন্টিং দিবেন, জাস্টের কি দিবেন, অ্যাকাউন্টিং দিবেন। ভাইয়া এরপরে পড়বো ম্যানেজমেন্টে, ভাইয়া এরপরে বরিশালের ম্যানেজমেন্ট, জাতীয় কবি ম্যানেজমেন্ট, জাস্টের ম্যানেজমেন্ট, ভাইয়া এরপরে দিব ফাইন্যান্স,
ফাইন্যান্স, এরপরে আমি কিভাবে ভাইয়া বরিশালের ফাইন্যান্স, জাতীয় কবির ফাইন্যান্স, যশোরের ফাইন্যান্স, এভাবে আমরা কি করব, আমরা প্রথমে বিবি এর সাবজেক্ট, দেন হচ্ছে ভাইয়া মানবিকের সাবজেক্টগুলো সাজাবো, মানবিকের সাবজেক্টগুলো সাজাবো। এখন সাজানোর ক্ষেত্রে আমার অবশ্যই একটা স্পেসিফিক ভার্সিটি আমার অবশ্যই টার্গেটে থাকতে পারে। সো যতক্ষণ পর্যন্ত আমি ওই ভার্সিটির ভালো সাবজেক্টটা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি ওই ভার্সিটির মাইগ্রেশন কখনোই কি করব না, অফ করব না। কিন্তু কিন্তু ধরেন আপনার কি হয়েছে ভাইয়া, আপনার বরিশালেই শুরুতে অ্যাকাউন্টিং চলে আসছে, কিন্তু আপনি মাইগ্রেশনটা কি করছেন, মাইগ্রেশনটা অফ করেন নাই, তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্টিং এর সিটটা হারাবেন এবং বরিশাল ভার্সিটি হারাবেন। কারণ আপনার ফার্স্ট চয়েস যেটা ছিল, আপনি যদি সেটা নিশ্চিত না করেন, তাহলে তারা ধরে নিবে আপনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন না, আপনার বাকিগুলোতে মাইগ্রেশন চলবে। কথা বুঝতে পারছেন? ৬,০০০-এর বাহিরে চলে গেলে ভাইয়া সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। ৬,০০০-এর বাহিরে চলে গেলে সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর সাবজেক্ট পেলেও আপনি এমন কোনো ভালো ভার্সিটি পাবেন না, তো এর থেকে ভালো আপনি ন্যাশনালেই পড়েন। মাইগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা ভাইয়া বলেন? যে ভাইয়া মাইগ্রেশন হচ্ছে ভাইয়া দুই ভাবে, একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন, আর একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন। সো আমি যখন পছন্দের বিশ্ববিদ্যালয়ে বিবিএ পেয়ে যাব, তখন আমি ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করে দিব। দেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মাইগ্রেশনটা চলতে থাকবে। এবং আমি যদি মনে করি আমার উপরে আছে অ্যাকাউন্টিং, নিচে আছে ফাইন্যান্স, এর নিচে আছে হচ্ছে ম্যানেজমেন্ট, আমি যদি মনে করি আমি ম্যানেজমেন্টে পড়ার ইচ্ছা, কিন্তু আমার উপরে আছে অ্যাকাউন্টিং, আমার যদি সাবজেক্ট ম্যানেজমেন্ট চলে আসে, কিন্তু আমি যদি মাইগ্রেশন অফ না করি, তাহলে আমার কিন্তু পরবর্তীতে আর ম্যানেজমেন্ট আসবে না, আমার ফাইন্যান্স চলে আসতে পারে, আমার অ্যাকাউন্টিং চলে আসতে পারে। কয়টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নাই? ভাই স্থায়ী ক্যাম্পাস আপনার ধরেন অনেকগুলোরই নাই, 19টার মধ্যে লাস্টের দিকে যে ভার্সিটিগুলো আছে, এখন তো আমাদের ওইভাবে তো স্পেসিফিক ধারণা নাই যে কয়টা নির্দিষ্ট পাচ্ছেন। লাস্টের দিকে বলতে আপনার ধরেন কিশোরগঞ্জের নির্দিষ্ট কোনো তাদের কি নেই, স্থায়ী কোনো ক্যাম্পাস নাই। তারপরে পাবনা বা কিছু আছে ভাই, কিছু আছে যেটা আমি আপনাকে একেবারে নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট জাস্ট যেটা একটু ভালো করে জানি সেটা হচ্ছে ভাই কিশোরগঞ্জে স্থায়ী কোনো ক্যাম্পাস নাই। ৩,০৫৩ দিয়ে বরিশালে অ্যাকাউন্টিং, আচ্ছা বেগম রোকেয়া না, অ্যাকাউন্টিং পাওয়ার সম্ভাবনা খুবই কম, বাট বিবিএ পেয়ে যাবেন। হ্যাঁ, মাইগ্রেশন সব সময় উপরের দিকে যাবে, আপনি যদি নিচের দিকে একটা পছন্দের সাবজেক্ট পেয়ে যান, আপনি যদি মাইগ্রেশনটা অফ না করেন, আপনার পরবর্তী মাইগ্রেশন উপরের দিকে চলে যাবে, আপনার পরবর্তী মাইগ্রেশনটা উপরের দিকেই চলতে থাকবে। অর্থাৎ একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, চারটা, পাঁচটা, আপনার এখানে সাবজেক্ট আসছে কোথায় আসছে, বরিশালে আসছে, এখানেও সাবজেক্ট আছে। সো প্রতিটা মাইগ্রেশনে কি হবে, প্রতিটা মাইগ্রেশন আপনার উপরের দিকে সাবজেক্টগুলো যেতে থাকবে। এবং আপনি যদি মনে করেন আমি 3 নাম্বার সাবজেক্টটাতেই পড়বো এবং এই ভার্সিটিতেই পড়বো, আপনি টোটাল মাইগ্রেশন সাবজেক্ট এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন দুইটাই বন্ধ করে দিবেন, তাহলে আপনার নির্দিষ্ট হয়ে গেছে আপনি এই সাবজেক্টে এই বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, আপনার উপরের দুইটার জন্য আর কোনো প্রকার কোনো অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। মাইগ্রেশনের সময় কি সাবজেক্ট উপরে থেকে, না মাইগ্রেশনের সময় সাবজেক্ট হয় নিচের থেকে সাবজেক্ট যাবে উপরের দিকে, কারণ আমরা উপরে চয়েস দিই হচ্ছে ভালোগুলো চয়েস দেওয়া হচ্ছে আমরা উপরে। সো ভালো সাবজেক্ট পাওয়ার জন্য উপরে কতটুকু সিট খালি হচ্ছে, কতজন খালি হচ্ছে, তার ভিত্তিতে কি হবে, আপনার উপরের দিকে যাবে। বুঝতে পারছেন কিনা? সো এগুলো আস্তে আস্তে সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, আশা করি আমি বুঝাইতে পারছি, কোথায় কতটুকুতে আবেদন করবেন, কয়টা ভার্সিটিতে আবেদন করবেন। ভাইয়া যদি আমার পছন্দের সাবজেক্ট ম্যানেজমেন্ট হয়, তাইলে কি এটা সবার
উপরে হ্যাঁ সবার উপরে ম্যানেজমেন্ট, সবার উপরে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি আপনার পছন্দের সাবজেক্ট হয় আপনি আবেদন করবেন ধরেন 3টা ভার্সিটিতে। সো প্রথম ভার্সিটির ম্যানেজমেন্ট, প্রথম ভার্সিটির ম্যানেজমেন্ট, দেন দ্বিতীয় ভার্সিটির ম্যানেজমেন্ট, দ্বিতীয় ভার্সিটির ম্যানেজমেন্ট, তৃতীয় ভার্সিটির ম্যানেজমেন্ট, দেন পরবর্তীতে আবার প্রথম ভার্সিটির অ্যাকাউন্টিং, দ্বিতীয় ভার্সিটির অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে আবার তৃতীয় ভার্সিটির অ্যাকাউন্টিং। এভাবে কি করবেন সবগুলো সাবজেক্ট দিবেন। এখন আপনার পরে হচ্ছে ভাইয়া প্রথম ভার্সিটিটাতে 1 নাম্বার যেটাতে দিয়েছেন আপনার সাবজেক্ট আসছে তৃতীয়টাতে, আপনার মাইগ্রেশন দুইটাই অন রাখবে, ইউনিভার্সিটি মাইগ্রেশন, সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই অন থাকবে। দেন পরবর্তী মাইগ্রেশন আপনার আসছে সেকেন্ড ভার্সিটি, এখানেও মাইগ্রেশন অন। যখন আপনি ফার্স্ট ভার্সিটির মাইগ্রেশন ম্যানেজমেন্ট পেয়ে যাবেন তখন আপনার দুইটা মাইগ্রেশনই কি করে দিবেন বন্ধ করে দিবেন। তাহলে আপনি কি হয়ে যাবেন, আপনি ওই সাবজেক্টের জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয়ে যাবেন। 5300 দিয়ে কোথাও সাবজেক্ট পাওয়া পসিবল? আপনি একটু সি ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে ধরেন আপনার পাবনা, তারপরে রাঙামাটি, নেত্রকোনা, ওইগুলোতে যদি আর্টসের সাবজেক্টে আবেদন করেন, বিবিএ সাবজেক্টে আবেদন করলেও আসতে পারে, বাট আর্টসের সাবজেক্ট মোটামুটি হলেও আসতে পারে। ভাইয়া মাইগ্রেশনটা আবার একটু বুঝাই দেন, বুঝি নাই কারেন্টের জন্য। আচ্ছা আবার মুছতে হবে। আচ্ছা এটা লাস্ট বারের মতো আমি মাইগ্রেশনটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। সবাই একেবারে ভালোভাবে একটু মাইগ্রেশনের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে নিবেন। না এত দূর যাবে না, এত দূর যাবে না। জাতীয় কবিতা পড়ার ইচ্ছা, আচ্ছা সাব্বির, হ্যাঁ 1620 দিয়ে জাতীয় কবিতা চলে আসবে, জাতীয় কবিতা চলে আসবে। ভাই মাইগ্রেশনের ব্যাপারটা প্রথমত ভাইয়া অ্যাপ্লাই করব, বা অ্যাপ্লাই করব 3টা ভার্সিটিতে, অ্যাপ্লাই করব 3টা ভার্সিটি, নাম্বার 1 ভার্সিটি, নাম্বার 2 ভার্সিটি, নাম্বার 3 ভার্সিটি। প্রথমত ভাইয়া নাম্বার 1 এর অ্যাকাউন্টিং আবেদন করলাম, এরপরে নাম্বার 2 এর অ্যাকাউন্টিং, একটু ভালো করে সবাই, নাম্বার 3 এর অ্যাকাউন্টিং, ওকে ভাই অ্যাপ্লাই করা শেষ। আবার নাম্বার 1 এর ম্যানেজমেন্ট, নাম্বার 2 এর ম্যানেজমেন্ট, নাম্বার 3 এর ম্যানেজমেন্ট, সবাই ভালো করে ক্লিয়ার করবেন। এরপর আবার নাম্বার 1 এর ফাইন্যান্স, নাম্বার 2 এর ফাইন্যান্স, নাম্বার 3 এর ফাইন্যান্স। এইভাবে একের পর এক কি করলাম ভাই আবেদন করলাম, একের পর কি করলাম আবেদন করলাম। ফার্স্ট মাইগ্রেশন। এখন আমার পড়ার ইচ্ছা হচ্ছে ভাইয়া 1 নাম্বার ভার্সিটিতে, 1 নাম্বার ধরেন যেটা হচ্ছে ইসলামিয়াতে আমার পড়ার ইচ্ছা, ইসলামিয়াতে আমার পড়ার ইচ্ছা আছে। এখন ভাইয়া ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দিল, ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট দিল, আমার ভার্সিটি আসছে ভাইয়া সেকেন্ড ভার্সিটির ফাইন্যান্স আসছে, সেকেন্ড ভার্সিটির ফাইন্যান্স আসছে। তাহলে আমার উপরে কিন্তু আরো সাবজেক্ট আছে, আরো ভার্সিটিগুলো আছে, টপ ভার্সিটিগুলো আছে। তাহলে আমার মাইগ্রেশন কি থাকবে ভাইয়া, আমার মাইগ্রেশন অন থাকবে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। আমার মাইগ্রেশন অন থাকবে কারণ আমাকে আরো উপরের দিকে যাইতে হবে, আরো ভালো সাবজেক্ট ভালো ভার্সিটিতে যাইতে হবে। ওকে ভাইয়া বুঝলাম। ফার্স্ট মাইগ্রেশন শেষ, ভাই সেকেন্ড মাইগ্রেশনের রেজাল্ট দিছে, সেকেন্ড মাইগ্রেশনে ভাই আমার কি চলে আসছে ভাই অ্যাকাউন্টিং চলে আসছে, থার্ড ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং চলে আসছে। কিন্তু আমি পড়তে যাচ্ছি ভাইয়া 1 নাম্বার ইউনিভার্সিটি ইসলামিয়ার অ্যাকাউন্টিং নিয়ে, তাহলে আমি কি করব, আমি মাইগ্রেশন অন রাখবো, মাইগ্রেশন অন রাখবো। দেন পরবর্তী মাইগ্রেশন আমি দেখলাম ভাইয়া আমার ইসলামিয়াতে চলে আসছে, আমার কি আসছে ভাই আমার ইসলামিয়াতে 1 নাম্বার ভার্সিটির আমার ফাইন্যান্স চলে আসছে। কি চলে আসছে ভাইয়া ফাইন্যান্স সাবজেক্টটা চলে আসছে। তাহলে ভাইয়া আপনার যখন ইসলামিয়া নিশ্চিত হয়ে গেছে তাহলে আপনার কিসের দরকার নাই, 2 নাম্বার এবং 3 নাম্বার ভার্সিটির কোনোটারই দরকার নাই, কারণ আমি ইসলামিয়াতে ফাইন্যান্স পেয়ে গেছি। সো আমার জাস্ট মাইগ্রেশনটা কোথায় হওয়া দরকার, ইসলামিয়াতে হওয়া দরকার। তাহলে আমি কি করব ভাইয়া, আমি ইউনিভার্সিটি মাইগ্রেশন কোনটা অফ করে দিব ভাই, ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দিব, ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ। তাহলে ভাই মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ, তাহলে আমার সাবজেক্টটা আছে কোথায় ভাই, সাবজেক্টটা ফাইন্যান্স আছে ইসলামিয়া ইউনিভার্সিটিতে। তাহলে আমার মাইগ্রেশন কোনটা অন আছে ভাই, শুধুমাত্র সাবজেক্ট মাইগ্রেশন অন আছে। তো সাবজেক্ট মাইগ্রেশন কোথায় চলবে, শুধুমাত্র ইসলামিয়া ভার্সিটিতে আমার সাবজেক্ট মাইগ্রেশনটা চলবে, কারণ আমার বাকি 2টা ভার্সিটি অফ হয়ে গেছে। তাহলে আমার ইসলামিয়াতে আসতে ফাইন্যান্স, এরপরে থার্ড রেজাল্ট দিল, থার্ড মাইগ্রেশনের রেজাল্ট, এখানে আমার আসতে কি ভাইয়া, এখানে আসতে আমার ইসলামিয়া ভার্সিটির ম্যানেজমেন্ট। দেন আমার ফোর্থ মাইগ্রেশনে আমার চলে আসতে অ্যাকাউন্টিং। তাহলে আমার আর মাইগ্রেশন হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি সাবজেক্ট মাইগ্রেশনও বন্ধ করে দিলাম, আমি অ্যাকাউন্টিং ইসলামিয়া ভার্সিটিতে নিশ্চিত করে নিলাম ভর্তি হওয়ার মাধ্যমে। বলেন বুঝতে পারছেন কিনা?
আচ্ছা ভাইয়া, আমার যদি সাবজেক্ট পছন্দ হয় কিন্তু পছন্দের ভার্সিটি নাই, তখন কি ভার্সিটি মাইগ্রেশন অন অর সাবজেক্ট মাইগ্রেশন অফ করব? না, তখন দুইটাই অন থাকবে, দুইটাই অন থাকবে, দুইটাই অন থাকবে। কারণ পরবর্তী ভার্সিটিতে কোন সাবজেক্ট দিচ্ছে আপনাকে সেটা দেখতে হবে। কিন্তু আপনার যদি পছন্দের বিশ্ববিদ্যালয়ে বিবিএ চলে আসে, সাবজেক্ট না আসে, তাহলে ভার্সিটি মাইগ্রেশন অফ, শুধুমাত্র সাবজেক্ট মাইগ্রেশনটা চলবে ওই ভার্সিটির ওই সাবজেক্টগুলোর উপর। বুঝতে পারছেন? জাতীয় কবি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আচ্ছা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আচ্ছা একটার পর একটা, একটার পর একটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং, পরে বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং, পরে বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং। ভাইয়া আচ্ছা ৭,২০০ না, কোনটাতে আসবে না, এত দূর যাবে না ভাইয়া, এত দূর যাবে না, এত দূর যাবে না। বলেন ভাই, মাইগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? মাইগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ভাই শুধু ভার্সিটি পছন্দ থাকলেই কি ওই ভার্সিটির সকল সাবজেক্ট আগে দিতে হবে? না, সকল সাবজেক্ট আগে দিতে হবে না, অর্থাৎ ভার্সিটি অনুযায়ী ওই সাবজেক্টটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে। অ্যাকাউন্টিং এ পড়বেন, অ্যাকাউন্টিং ১ নাম্বার ভার্সিটি আছে কিনা অ্যাকাউন্টিং দিবেন, ২ নাম্বার ভার্সিটি অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিং দিবেন। অর্থাৎ আপনি ওইভাবে একের পর এক সাজাবেন, একের পর এক সাবজেক্ট অনুযায়ী। বলেন মাইগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? মাইগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? সো এইভাবে আর ক্লিয়ার করার কিছু নাই, আর ক্লিয়ার করার কিছু নাই। আচ্ছা ২,৪০৫ দিয়ে অ্যাকাউন্টিং আসবে, ২,৪০৫ দিয়ে আপনি জাতীয় কবি বা আপনি কোথায় বরিশাল এগুলাতে চেষ্টা করেন, এগুলাতে অ্যাকাউন্টিং আসবে। সবার ক্লিয়ার ভাইয়া? ভাইয়া সবাই বুঝতে পারছেন? পছন্দের ভার্সিটি বিবিএ না আসলে তাহলে মাইগ্রেশনের জন্য ভার্সিটিতে গিয়ে ৫,০০০ টাকা দিয়ে আসতে হবে। প্রথমত ৫,০০০ টাকাটা যেটা দিবেন, ৫,০০০ টাকাটা হচ্ছে আপনি সাবজেক্ট পাওয়ার সাথে সাথে। এটা আলবি একটা খুব ভালো প্রশ্ন করছে, এটা একটু সবাই ক্লিয়ার করে নেন। প্রথমত আপনাকে কি করতে হবে? প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। এই ব্যাপারটাও একটু ভালোভাবে ক্লিয়ার করে নেন। প্রথমত ভাইয়া ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ভাইয়া নিম্নে ১৭,০০০ টাকা লাগে, প্রায় ১৭,০০০ বা এর বেশিও লাগতে পারে, এটা ভার্সিটির উপর ডিপেন্ড করবে। কিন্তু ভাইয়া আপনাকে ৫,০০০ টাকা দিয়ে কি করতে হবে ভাইয়া? প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে যে আপনার মাইগ্রেশন চলবে কিনা, আপনার মাইগ্রেশনটা চলবে কিনা। এটার জন্য আপনাকে, আপনি যখন চয়েস দিবেন, আপনার যদি কোনো একটা সাবজেক্ট চলে আসে, যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট যদি আসে, আপনাকে ৫,০০০ টাকা দিয়ে ওই ভার্সিটিতে গিয়ে কি করতে হবে? আপনার কাগজপত্রগুলো দিয়ে আপনার প্রাথমিক ভর্তিটা নিশ্চিত করতে হবে। আপনি যদি প্রাথমিক ভর্তি নিশ্চিত না করেন, আপনার পরবর্তীতে জিএসটির আর কোনো মাইগ্রেশন অন থাকবে না, কোনো মাইগ্রেশন হবে না। সো আপনার যে কোনো সাবজেক্ট, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে আপনাকে ৫,০০০ টাকা দ্বারা প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। দেন পরবর্তীতে এক এক করে আপনার কি হবে? সাবজেক্টগুলো আগাবে। বুঝতে পারছেন ভাইয়া? এই ৫,০০০ টাকার প্রাথমিক ভর্তিটা আপনার সাবজেক্ট আসার সাথে সাথে আপনাকে কি করতে হবে? আপনাকে ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে। দেন পরবর্তীতে লাস্ট পর্যন্ত আপনি যে ভার্সিটিতেই যান না কেন, সেই ভার্সিটিতে গিয়ে আপনার এই যে ৫,০০০ টাকার প্রাথমিক ভর্তি, দেন বাকি যে টাকাটা লাগবে সেটা সহ আপনি ফাইনাল ভর্তিটা নিশ্চিত করবেন। হ্যাঁ, বিবিএর সাবজেক্ট শেষ করার পর যেগুলোতে আবেদন করবেন ওইগুলোতে সবগুলোতে মানবিকের সাবজেক্টগুলো দিয়ে দিবেন। মানবিক সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রেও আগে কোনটা দিবেন? আগে ধরেন ইংরেজি দিবেন, ল দিবেন, অর্থাৎ যেগুলো ডিমান্ডেবল সাবজেক্ট, যেগুলোর ডিমান্ড আছে সেগুলো আগে দিবেন, ইকোনমিক্স, দেন হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে সাজিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো আপনাদেরকে আর বোঝানোর কিছু নেই, এটাই হচ্ছে আমার ফাইনাল এ টু জেড। সবার ক্লিয়ার? সো ১ ঘন্টার উপরে হয়ে গেছে। সো আমি আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পারছি, বা যার যে কোনো সমস্যা মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারছেন। বলেন বুঝতে পারছেন কিনা সবাই? তাহলে আমরা এখানে শেষ করতেছি। সো এটাই হয়তো আপনাদের সাথে শেষ লাইভ, কারণ এর পরবর্তীতে আর দেখা হবে না, বা আর লাইভও হবে না। সো সাবজেক্ট পেয়ে যাবেন, যা সাবজেক্ট পেলে কোথায় পাচ্ছেন না পাচ্ছেন সেগুলো ভাইকে জানাবেন, এতটুকুই। না, অনলাইনে দিতে হবে না, এটা আপনি টাকাটা অনলাইনে দিলেও আপনাকে আপনাকে আপনার প্রাথমিক যে কাগজপত্রগুলো, ওইটা আপনার যে বিশ্ববিদ্যালয়ে আসবে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে হবে।
আপনাকে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার প্রাথমিক কাগজপত্রগুলো সবগুলো জমা দিয়ে আসতে হবে। ইউনিভার্সিটিতে যেতে হবে, ইউনিভার্সিটিতে গিয়ে কাগজপত্রগুলো জমা দিতে হবে। দেন পরবর্তী থেকে আপনার ভার্সিটি চেঞ্জ হইলেও কাগজপত্রগুলো জিএসটি কর্তৃপক্ষ আলাদা আলাদাভাবে পাঠিয়ে দিবে। অর্থাৎ আপনার প্রথম আসতে বরিশালে যে কোনো একটা সাবজেক্ট আসছে, আপনাকে প্রথমত প্রাথমিক কাগজপত্রগুলো সহ আবেদন সহ আপনাকে এগুলো বরিশালে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দেন পরবর্তীতে আপনার আসছে জাতীয় কবিতে। সো জাতীয় কবিতে কাগজপত্রগুলো কারা পাঠিয়ে দিবে? বরিশাল থেকে পাঠিয়ে দিবে। সো প্রথম প্রাথমিক ভর্তির জন্য প্রাথমিক কাগজপত্র সহ সবগুলো আপনাকে কি করতে হবে? গিয়ে জমা দিয়ে আসতে হবে। বলেন ভাইয়া, সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো আর বুঝার কিছু নাই, আর বুঝার কিছু নাই। সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন না দিবেন, কতটুকু দিবেন, কত মেরিট পর্যন্ত দিবেন, আমি সবকিছু ক্লিয়ার করছি। কারো যদি সমস্যা থাকে আপনি আবার দেখতে পারেন। কি কি পেপার লাগতে পারে অ্যাডমিট হওয়ার জন্য? প্রথমত অ্যাডমিট হওয়ার জন্য আপনার যে বিষয়গুলো লাগবে, প্রথমত আপনার রেজিস্ট্রেশন কার্ড, তারপর আপনি জিএসটিতে যে পরীক্ষা দিয়েছেন আপনার সেই অ্যাডমিট কার্ড, এবং আপনি যে প্রাথমিক ভর্তি অর্থাৎ 5,000 টাকা যেটা নিশ্চিত করছেন, অনলাইনে তো আবেদন করবেন না, অনলাইনে আবেদন করার জন্য আপনি যে টাকাটা নিশ্চিত করছেন ওইটার একটা ফর্ম দিবে আপনাকে, ওই ফর্মটা অর্থাৎ ওই স্লিপটা, এই 3টা কাগজ নিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো করে বুঝিয়ে দিলেন। ইউটিউবে কি বুঝাই? কিছুই বুঝি না। আচ্ছা, মাথা খাবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। চূড়ান্ত পর্যায়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে যে, হ্যাঁ, চূড়ান্ত ভর্তি অর্থাৎ প্রাথমিক ভর্তি বলতে আপনি প্রাথমিক ভর্তি দ্বারা ওদেরকে এটা নিশ্চিত করবেন যে আপনি জিএসটির মধ্যে আছেন, আপনার মাইগ্রেশনটা ওপেন থাকবে। কিন্তু আপনি যদি প্রাথমিক ভর্তি না হন তাহলে আপনাকে সরাসরি জিএসটি কার্যক্রম থেকে বাদ করে দিবে। মাইগ্রেশন অফ করব কিভাবে? ওইটা আপনি যদি আইডিতে যান, আপনার আইডি লগ ইন করার পরে আপনার অন অফ দুইটাই থাকবে। অর্থাৎ একটা থাকবে ইউনিভার্সিটি মাইগ্রেশন অন থাকবে নাকি অফ থাকবে, আর একটা হচ্ছে আপনার সাবজেক্ট মাইগ্রেশন অন থাকবে নাকি অফ থাকবে। দুইটাই আছে, দুইটাই আপনার আইডির মধ্যে আছে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন কিনা? সো প্রাথমিক ভর্তির বিষয়টা ভালো করে মাথায় রাখবেন, এবং প্রতিটা মাইগ্রেশনের সাথে সাথে তাদের অর্থাৎ জিএসটি কর্তৃপক্ষ থেকে আপনাকে একটা নোটিশ দিয়ে দিবে। প্রতিটা ভর্তি কার্যক্রমের শেষে আপনাকে একটা করে নোটিশ দিয়ে দিবে, অর্থাৎ কত থেকে কত ডেটের মধ্যে আপনি কাগজগুলো জমা দিবেন, কত তারিখের মধ্যে আপনি টাকা জমা দিবেন, কত তারিখের মধ্যে আপনাকে গিয়ে ভর্তি কার্যক্রম নিশ্চিত করতে হবে। এগুলো প্রতিটা মাইগ্রেশন পর পর আপনাকে একটা করে নোটিশ দিয়ে তারা নিশ্চিত করে দিবে। সো এগুলো নিয়ে কোনো প্রকার প্যারা খাওয়ার দরকার নাই। বলেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এতটুকুতেই আমরা শেষ করতেছি আজকে। সবার ক্লিয়ার ভাইয়া? আচ্ছা হাসিব, থ্যাঙ্কস ভাইয়া। ওকে, বাকিদের সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হইলে তাহলে আমরা এখানেই শেষ করতেছি, এখানেই শেষ করতেছি। সবার ক্লিয়ার হইলে তাহলে ওকে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কারো যদি তারপরও কোনো কিছু জানার থাকে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো এতটুকুই। আর কারো কোনো সমস্যা হলে আমি আবার বলছি, কারো যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন, সেটা আমাকে অবশ্যই জানাবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোন সাবজেক্ট আসছে না আসছে? আচ্ছা ভাই, আচ্ছা, আপনার শেষ লাইভ এই সিজনে, হ্যাঁ এই সিজনে এটাই হচ্ছে শেষবারের মতো আপনাদের সাথে। সো দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আর কোথায় ফাইনাল ভর্তি নিশ্চিত করছেন, কোথায় কি সাবজেক্ট পাইছেন, ভাইয়াকে অবশ্যই জানাবেন। যারা বেঁচে ছিলেন তারা তো অবশ্যই জানাবেন। সো এতটুকুই, এতটুকু। আর যদি তাও কোনো সমস্যা হয় আমি চেষ্টা করব আপনাদেরকে আবার আসি বুঝিয়ে দেওয়ার জন্য, আছি আমি শেষ পর্যন্ত। সো এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।